এই ওয়েভটা সামনের দিকে বা পিছনের দিকে আগানো মানে আমরা এটাকে তুলনা করি হচ্ছে একটা বৃত্তের মধ্যে তার যে রেডিয়াসটা সেটা কি পরিমাণ ঘুরছে সেটা। অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরলে পজিটিভ ডিরেকশন এবং ক্লকওয়াইজ দিকে ঘুরলে নেগেটিভ ডিরেকশন আমরা ধরি। এখানে উল্টা, পিছনের দিকে গেলে আমরা ধরি পজিটিভ ডিরেকশন এবং ডান দিকে দ্যাট মিন্স লেফট সাইডে গেলে ধরি পজিটিভ ডিরেকশন এবং ডান দিকে গেলে ধরি নেগেটিভ ডিরেকশন। সো যে যত বেশি পজিটিভ সে লিড করে, যে যত বেশি নেগেটিভ সে ল্যাগ করে। সো আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখছি যে কিভাবে অ্যানালিটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি দুইভাবেই লিডিং এবং ল্যাগিং ক্যালকুলেট করা যায় এবং এক্সামের সময় আপনারা অবশ্যই অ্যানালিটিক্যাল সলিউশনটার দিকে যাবেন, ইট টেকস লেস টাইম। এবং তবে ক্লাস টেস্ট যখন দিব, ইনশাল্লাহ আজকেই দিয়ে দিব, ক্লাস টেস্টের মধ্যে আপনাদেরকে 4টা আনসারই থাকতে হবে আর কি ওইটার মধ্যে, কারণ ওইখানে প্রশ্ন আসবে যে নিচের কোনটি সঠিক নয়। সো ইউ হ্যাভ মাস্ট আইডেন্টিফাই অল দ্য কারেক্ট আনসার্স অ্যান্ড দ্য আদার আনসার যেটা কারেক্ট হবে না দ্যাট উড বি the one it should be ticked, because question এরকম আছে যে নিচের কোনটি সঠিক নয়। এনিওয়ে, সো ভোল্টেজ বা কারেন্ট আমরা দেখছি যে একটা সাইন ফাংশন বা সাইনোসয়েডাল ফাংশন ফলো করে। সো এটাকে কজ দিয়ে লেখার রিজন হচ্ছে সাইন এন্ড কজ একই জিনিস। নাও আমাদের যদি বাসা বাড়িতে যে সাপ্লাই ভোল্টেজ এটাকে যদি বলা হয় 50 হার্জ, তাহলে সেটার ওমেগা কত কেউ বলতে পারবেন? 50 হার্জ হইলে ওমেগাটা কত? ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি অথবা টুয়াইস পাই এফ। কত হয়? চুপ করে থাকেন না, একটু ইন্টারঅ্যাক্ট করেন। ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ। 3.14 স্যার। 50 হার্জ হলো স্যার 3.14। হ্যাঁ, মানে কত এক্স্যাক্টলি সংখ্যাটা বলতে বলিনি, 2 ইনটু পাই ইনটু হোয়াটএভার হার্জ তারা বলছে। যেমন আমেরিকাতে হলো 60 হার্জ, বুঝছেন? আমেরিকাতে যে সাপ্লাই ভোল্টেজ বাসাবাড়িতে ঢোকে সেটা হচ্ছে 60 হার্জ। কেন তারা 60 হার্জ চুজ করলো, কেন তারা বাংলাদেশে 50 হার্জ দিয়ে ইলেকট্রিসিটি পয়দা করা হচ্ছে, এটা হচ্ছে জেনারেটর কত স্পিডে ঘুরতেছে এটার উপরে ডিপেন্ড করে হার্জটা তৈরি হয় আর কি, ডিটারমাইন্ড হয়। জেনারেটর যত স্পিডে ঘুরতেছে ওটার উপর ভ্যারি করবে হচ্ছে আপনার এই হার্জের ভ্যালু। সো আমাদের বাসাবাড়িতে যেটা ঢুকতেছে ওমেগা, তো দ্যাট উড বি 2 ইনটু পাই ইনটু, এখানে পাইয়ের ভ্যালু কিন্তু 3.1416 বাই দ্য ওয়ে। 2 পাই এফ যখন করবেন এখানে কিন্তু পাই 180 ডিগ্রি লেখা যাবে না, রিমেম্বার দিস, এটা কমন মিস্টেক এক্সামে। ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই এফ, এই এফটা হচ্ছে 50 হার্জ বা 60 হার্জ, ডিপেন্ডস অন দ্য কান্ট্রি। আচ্ছা, আর টুয়াইস পাই, এখানে পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416 বা পয়েন্টের পরে আপনি বাই ডিফল্ট সবসময় 3 ঘর নিবেন। এটা হচ্ছে কাম্য, বিকজ আপনি কোনো জায়গায় 2 ঘর নিছেন, কোথাও 3 ঘর নিছেন, এইভাবে যদি লেখেন তাহলে ফাইনাল আনসারে গিয়ে আপনার দেখবেন যে পয়েন্টের পরে কয়েক ঘর ডিসক্রিপেন্সি আসতেছে, রাউন্ডিং এরর আসতেছে। সো এটাকে অ্যাভয়েড করার জন্য সবসময় একই সংখ্যক ঘর নিয়ে অঙ্ক করবেন, দেখবেন মিলে যাবে। আচ্ছা, আমেরিকাতে অলসো বাসাবাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত জানেন? অ্যামপ্লিটিউড কেউ? আমেরিকাতে এফ হচ্ছে 60 হার্জ আর বাংলাদেশে হচ্ছে 50 হার্জ। তাহলে ওমেগা হচ্ছে টুয়াইস পাই ইনটু 50 ফর বাংলাদেশ এন্ড টুয়াইস পাই ইনটু 60 ফর আমেরিকা। দ্য কোয়েশ্চেন ইজ, বাংলাদেশে যেটা 230 ওটা আমেরিকাতে কত? স্যার 110। 110, এক্স্যাক্টলি, ভেরি গুড। না থাকলে গুগলে সার্চ দেন, অনলাইন ক্লাস না। আচ্ছা, ভোল্টেজ বা কারেন্ট তাহলে সাইন ফাংশন ফলো করে। নাও হোয়াট ইজ দিস ফাই থিং? ফাইটা যেন কি? তার ফেজ। ফাইকে বলা তার ফেজ, হ্যাঁ তার ফেজ বা ফেজ অ্যাঙ্গেল। ফাইটাকে আমরা কোডিং করার সময়, বুঝেন, অনলি ফর কোডিং করার সময় রেডিয়ানে মেনশন করব, বা ওই যে ডেজমসে গ্রাফে প্লট করার সময়, অন্য খাতায় লেখার সময় সবসময় ডিগ্রি দিয়ে মেনশন করব, ঠিক আছে? আচ্ছা, নাও দ্য থিং ইজ সাইন কস দিয়ে অঙ্ক। হ্যাঁ স্যার, খাতায় ম্যাথ করার সময় কি স্যার তাহলে আমরা ডিগ্রিতে কনভার্সন ছাড়াই ম্যাথ করে ফেলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ধরেন 45 ডিগ্রি লেখা থাকলে আপনি জাস্ট 45 ডিগ্রি সিম্বলটা দিবেন। আমরা যখন ওইরকম 45 ডিগ্রি লেখা থাকবে আপনি ডাইরেক্ট জাস্ট ডিগ্রি সিম্বলটা বসাই দিবেন, দ্যাটস অল। আপনাকে কিন্তু ইনটু পাই বাই 180 লিখতে হবে না। বাট ইন রিয়েলিটি যাবতীয় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে দুনিয়াতে তারা সবাই হচ্ছে রেডিয়ান বোঝে, বিকজ রেডিয়ান ইজ ন্যাচারাল থিং। হ্যাঁ, ওই রেডিয়ান বোঝানোর জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা কি করে, ওই পাই বাই 180 দিয়ে গুণ করতে হয় আমাদের কোড করার সময়। বাট এটা নর্মাল অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হবে না। বুঝতে পারছো ভাই? জি স্যার। So you see an example, yeah, V1 এরপরে 60.01 just degree লিখে দিছে, nothing else. Here omega is 2, the amplitude is 11.325 and its voltage V1. Now we see that এই sin cos দিয়ে অঙ্ক করা, ডিফারেন্সিয়েশন করা মেলা প্যারা। তো এইটাকে আমরা
সরি, টু অ্যাভয়েড দিস কমপ্লিকেশন আমরা কি করছি বলেন তো? এই কমপ্লিকেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা কি ফ্রিজারে কনভার্ট করেছে। ফ্রিজারে কনভার্ট করেছে। অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডে যেরকম একটা পোর্শন খাইলে সে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে চলে যায়, যেই ওয়ার্ল্ডে দুনিয়ার লজিক কাজ করে না, ওই ওয়ার্ল্ডের লজিক এন্ড ফিজিক্স এন্ড এভরিথিং ইজ ডিফারেন্ট। সো ফেজর ইজ জাস্ট লাইক ওই ধরনের আরেকটা জগৎ, যেই জগতে আসলে সাইনোসয়েড গুলার অ্যাম্পলিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল ছাড়া আর কোনো কিছুই ম্যাটার করে না। বুঝতে পারলাম? আচ্ছা, সো ভিএম এন্ড ফাই এই দুইটা টার্মের মধ্যে আমরা পার্টিকুলারলি ইন্টারেস্টেড, এবং এই দুইটাকে পোলার ফরম্যাটে যদি আমরা একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারে লিখি, তাইলে দ্যাট উড রিপ্রেজেন্ট একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে ভিএম, আর ওই রেডিয়াসটা ফাই অ্যাঙ্গেল পরিমাণ পজিটিভ ডিরেকশনে, দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। সো এখন আমাদের বইতে একটা প্যাচ লাগাইছে, এই কনফিউশন কি সেটা বলারই দরকার নেই, বলবোই না। আপনারা খাতায় কি লিখবেন সেটা বলে দিই, বইয়ে কি লিখছে দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা নিয়ে নি না। আপনি যখন ফেজর লিখবেন তখন ক্যাপিটাল ভি দিয়ে লিখবেন, ঠিক আছে? যখন ডিসি লিখবেন তখন স্মল ভি দিয়ে লিখবেন বা লোয়ার কেস ভি দিয়ে লিখবেন। আর যখন লোয়ার কেসের পরে উইদিন ব্র্যাকেট টি লিখবেন তখন আই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি সাইনোসয়েড বুঝাইতেছেন। আর যখন ক্যাপিটাল ভি দিয়ে লিখবেন আমি বুঝবো যে আপনি ফেজর বুঝাইতেছেন। দুইটারই একক লিখতে হবে, একক ভোল্ট, কারেন্ট হইলে অ্যাম্পিয়ার। বুঝাইতে পারলাম? আর দুইটা ফরম্যাট আছে কি জানো, কার্টেসিয়ান, আর আরো দুইটা ফরম্যাট আছে, আমরা রিফ্রেশ করতেছি মেমরি আমাদের এখন। এক্সপোনেনশিয়াল, কার্টেসিয়ান এন্ড এক্সপোনেনশিয়াল। কার্টেসিয়ানের অপর রেক্টেঙ্গুলার। তো এগুলার চেহারা দেখে মনে পড়ে আমাদের লাস্ট ক্লাসে আমরা কি 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 করছিলাম। এবং আমাদের ডিফল্ট চয়েস কোনটা সব সময়, কার্টেসিয়ান নাকি রেক্টেঙ্গুলার নাকি পোলার? স্যার পোলার স্যার। পোলার চয়েস, পোলার ইজ আওয়ার ডিফল্ট চয়েস বিকজ যোগ বিয়োগ ছাড়া, only for addition and subtraction, জাস্ট যোগ আর বিয়োগ ছাড়া বাকি সব ক্ষেত্রে আপনার পোলার ফরম্যাট ইজ সুবিধাজনক। মাইক অফ করে দেন, মাইক অন আছে। আচ্ছা আসো, সেন্টার পড়ে যাও, সেন্টার পড়ে যাও। এক্সকিউজ মি, মাইকটা অফ করে দেন। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটা জিনিস বলে নেই, রেকর্ডিং যেহেতু পজ দিছি, এই আপনারা যে এইসব হাবিজাবি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন, এই কাজটা কি ঠিক হয়েছে? আমি জানি আপনারা করেন নাই, বাট ইউ আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্য থিং দ্যাট হ্যাপেন, রাইট? জানেন তো কি হয়েছে। হ্যালো, এই কথা বলেন না কেন? জি স্যার। জানেন তো, দেখছেন যার নামে এইটা, উনি কি সামাজিক ভাবে খুব ভালো ফিল করবেন? অনলাইন ক্লাসে এটা বাস্তবতা, আমি নিজেও লুঙ্গি পরে বসে আছি, তো এটা হবেই স্বাভাবিক। আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লাইফ আছে, রাইট? আমরা তো কেউ মানবতার ঊর্ধ্বে না। তো বাসায় যার যার লাইফে একটু কমফোর্টেবল সিচুয়েশনে থাকেই অনেকে, সো হোয়াট। ক্লাসের মধ্যেও তো আমাদের প্রয়োজন হয়। এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, ইটস এ ভেরি নোংরামির কাজ। একটা ফানের একটা লিমিট আছে। আর যেই টিচার, উনি চাইলে তো কেস করতে পারেন, এন্টায়ার ক্লাস পাসবে। এটার পরে পুলিশ আইসে যখন মাইক দিয়ে বাইর করবে, এরকম করতে পারতেন। বাট শিক্ষক হিসেবে আমরা আসলে এতটা কঠোর হইতে পারি না, সত্যি কথা হচ্ছে এটা। মানে আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, জানেনও, আমার কাছেও যতগুলা কেস আসে, আমি চাইলেও অতটা অনেক ক্ষেত্রেই কঠোর হইতে পারি না। বাট এমন লেভেলের অফেন্স যে এসিড মারছে, কিংবা ধরেন ভাইকে মাইরা মাথা ফাটায় ফেলছে, এই ধরনের ভায়োলেন্স তো আসলে ছেড়ে দেওয়া যায় না। এগুলোতে তো পুলিশ কেসে এবং সর্বোচ্চ লেভেলের পানিশমেন্ট এনশিওর করাটা আমাদের দায়িত্ব হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এগুলা বাদ দিলেও অনেক ক্ষেত্রেই সিমিলার ধরনের কেসও আমরা কিছুটা নমনীয় হই। থাক, বয়সের দোষ, ভুল করে ফেলছে, এই বয়সে রক্ত আমার গরম ছিল, আমি জানি, কারণ আপনার লাইফে আমি কি করছি সেটা আমি জানি। সো আপনারা এখন এইসব ব্যাপারে এত বেশি দিয়ে লাভ নাই। বাট স্টিল এটার যেই এই জিনিসটার যে আপনারা এক্সপ্লয়েট কইরা সোশ্যাল মিডিয়াতে 12টা বাজায় দিতেছেন, নাও ইট ফোর্সেস আস টু বি রুড এগেইন। বুঝছেন? আমাদেরকে এখন আবার কঠিন হইতে আমরা বাধ্য হইতেছি, কিছু করার নেই এটা। সো প্লিজ রিফ্রেইন ফ্রম দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। এগুলো ভালো না। সমাজে চলতে হইলে আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। এগুলাকে আমরা আইন কানুন বা নৈতিকতা যেই নামেই আপনি বলেন, কিছু রুলস আপনাকে মেনে চলতে হবে। আদারওয়াইজ ইউ আর অ্যান অ্যানিমাল। আপনি জঙ্গলে বসবাস করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, বাট যখন আপনি একগাদা মানুষ একসাথে সংঘবদ্ধভাবে থাকতে চায়, ইটস অ্যাক্টস লাইক অ্যান অর্গানিজম, মানে লার্জ অর্গানিজম। একসাথে সোসাইটি ইজ এ লার্জ অর্গানিজম। কেউ আপনার খাবার প্রোভাইড করতেছে, কেউ ইলেকট্রিসিটি প্রোভাইড করতেছে, কেউ কাপড় প্রোভাইড করতেছে। বিনিময়ে ইউ আর গিভিং দেম টাইম অর মানি, রাইট? এইভাবে কিন্তু লাইফটা চলে।
এখন আপনি এখানে যদি একজন আরেকজনের টাকা পয়সা কাইরা নেয়, কেউ যদি কাউকে খুন করে, কেউ যদি কাউকে সম্মানহানি করে, তাহলে কিন্তু অন্য সবাই মেনে নেবে না, তখন তারা ধরে উল্টা সমস্যারা করবে, দ্যাট মিনস জেলে দিবে বা হোয়াটসোএভার। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাইতেছি, একটু সাবধানে থাকবেন। এটা আপনাদের কাউকে স্পেসিফিক্যালি বলা না, এটা জাস্ট আপনাদেরকে একটু রিমাইন্ড করে দেওয়া যে কাইন্ডলি প্লিজ এই ধরনের কাজগুলো করেন না, ঠিক আছে? নিজেরা হাসাহাসি করে ওরা স্বাভাবিক, ওটা আমরাও করছি, হাসাহাসি এটা হইতেই পারে, এটা ইটস এ ফানি স্টোরি। হ্যাঁ, বাট দ্য থিং ইজ এটা রেকর্ড করে ছেড়ে দেওয়াটা এটা খুবই বাজে কাজ হয়েছে। এটা আমরা ইনশাল্লাহ এই ধরনের কাজ থেকে বিরত থাকবো আশা করতেছি। এনিওয়ে লেট আস রিজিউম দা নরমাল পড়ালেখা আবার। ওকে, রেকর্ডিং আবার রিজিউম হচ্ছে। সো উই ওয়ার ডিসকাসিং কি যেন লাস্টে, আমিও ভুলে গেছি। সো হ্যাঁ, পোলার ফরম্যাট হচ্ছে সব ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য ইজিয়ার। হ্যাঁ, সো এই ধরনের পোলার ফরম্যাট গুলো আমরা সবসময় ইউজ করব, বিকজ পোলার থেকে আমি চাইলে সাইনোসয়েডেও যেতে পারবো, এবং পোলার থেকে আমি চাইলে কার্টেসিয়ানও যেতে পারবো। আমার যেটা যাওয়া দরকার পোলার থেকে যাওয়াটা ইজি। সো ইটস লাইক বিইং ইন দ্য মিডল, যে আপনি বাম দিকে গেলে বা যে কোনো এক সাইডে গেলে আপনি টাইমেও যেতে পারবেন, আবার এটারে যদি কার্টেসিয়ানে নেওয়া দরকার হয় আপনি সেটাও করতে পারবেন। সো দ্যাটস ওয়াই পোলার শুড বি আওয়ার ডিফল্ট চয়েস ম্যানি ইয়ের ক্ষেত্রে। সো সাইন এবং কজ কিভাবে আমরা টাইম ডোমেইন, দ্যাট মিনস সাইন কস থেকে পোলারে কনভার্ট করব, এটার একটা ফর্মুলা দেয়া আছে। সো ইউ সি দ্য ফর্মুলা। সো ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই থাকলে ভিএম অ্যাঙ্গেল ফাই হবে। বাট সাইন থাকলে কি হয়, একবারে এখন ফর্মুলা টর্মুলা না, একবারে শর্টকাটে করার জন্য এটা মুখস্থ করে ফেললে আমার ফর্মুলা দেখার টাইমটা বেঁচে যাবে এক্সামে। সাইন থাকলে কি হবে তাহলে? স্যার 90 ডিগ্রি। মাইনাস 90 করতে হবে। সাইন হোয়াট এভার থাকবে ওই হোয়াট এভার মাইনাস 90 ডিগ্রি করতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো, কারণ ওই যে চারটা ফর্মুলা দেখাইছিলাম ওগুলা দেখে দেখে করতে গেলে আপনি ফুল আনসার করতে পারবেন না, বা একবার ভুল হয়ে গেলেই কনফিউজ হয়ে গেলেই কিন্তু শেষ। সো বেটার আপনি মুখস্থ করে ফেলেন কস থাকলে নর্মাল অ্যাঙ্গেল, আর যদি সাইন থাকে, ইফ ইউ হ্যাভ সাইন দেন ইউ মাস্ট ডিরাক্ট 90 ডিগ্রি ফ্রম ইট, ঠিক আছে? আর যদি মাইনাস সাইন থাকে তাহলে কি হবে, মুখস্থ করে ফেলেন। মাইনাস সাইন থাকলে কি হবে, কথা বলি, মাইনাস সাইন থাকলে কি হবে? কেমন ম্যান, একটা অপশনই আছে, আর কোন অপশনটা বাকি আছে? স্যার যোগ এখানে করতে হবে। যোগ করে হ্যাঁ, স্যার। মানে বিয়োগ ছাড়া এখানে গুণ ভাগ তো হবে না, যোগ ছাড়া আর কোন অপশনটা বাকি আছে? একটু কমন সেন্স খাটান। মানে রিয়েল লাইফে আপনি সব সময় কিন্তু বাই দা বুক চলতে পারবেন না, আপনাকে কিছু এই যে এই ধরনের চোরা বুদ্ধি খাটাইতে হবে, যে ঠিক আছে মাইনাস তো করেই ফেলছি, তাইলে আর কোনটা বাকি আছে যদি এখানে আগে মাইনাস থাকে? বোঝা গেল কি তাহলে মাইনাসের ফর্মুলা? মিলাই দেখেন তো একটু, ঠিক আছে কিনা। মিলাই দেখছেন? আচ্ছা, যাই হোক, জি স্যার। ঠিক আছে তো, আশা করি বিশ্বাস জি হয় না স্যার, ঠিক দেখে আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যেটা আমরা করতেছিলাম, সো ইউ সি সাইন থাকলে কস, কস থাকলে সাইন, দ্যাট মিনস অ্যাজ ইফ আপনি কস বানাই নিচ্ছেন, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তারপরে আপনি অ্যাঙ্গেল বানাচ্ছেন। সো এনিওয়ে, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে রিফ্রেশার, প্রিভিয়াস মোটামুটি এই পর্যন্ত আমরা করে ফেলছি অ্যাজ ইউজুয়াল। এখন আমাদেরকে ধরেন একটা কেভিএল ইকুয়েশন লিখতে দিছে, তার আগে জাস্ট ফর প্র্যাকটিস এখানে দেখেন ওরা কি করছে অঙ্কগুলা, এগুলা পরীক্ষায় আসবে না কখনো। একটা ভোল্টেজ আর একটা কারেন্ট দিছে, তারপরে দুইটারে দুই রকম ফরম্যাটে দিয়া বলছে যে এগুলার সাইনোসয়েড বের করেন। পারা যাবে, সিম্পলি আমরা পোলারে নিব, তারপরে অ্যাঙ্গেল ওইটা লিখে দিব। দেখেন তাই করছে, পোলারে নিছে, তারপরে সামথিং অ্যাঙ্গেল সামথিং লিখে দিবে। গুড নিউজ ইজ এই কাজটা আপনারা ক্যালকুলেটরে করবেন। ক্যালকুলেটরে আপনি যখন কমপ্লেক্স মোড চেপে বাটন 2 প্রেস করবেন তখন আপনাকে কমপ্লেক্স মোডে নিয়ে যাবে। সো কমপ্লেক্স মোডে আপনি বাই ডিফল্ট ক্যালকুলেটর উইল শো রেক্ট্যাঙ্গুলার, বাই ডিফল্ট ক্যালকুলেটর উইল শো রেক্ট্যাঙ্গুলার অলওয়েজ, কার্টেসিয়ান শো করবে। সো আপনি শিফট চেপে 2 চাপলে ফর মোস্ট অফ দ্য ক্যালকুলেটর, যেখানে দেখবেন যে সিএমপিএলএক্স লেখা আছে, ওই বাটনটা প্রেস করলে আপনাকে অপশন দিবে যে ভাই তাহলে তুমি কোন ফরম্যাটে আউটপুটটা দেখতে চাও। তখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট বাটন, মোস্ট অফ দ্য কেসে ক্যালকুলেটরের বাটন 3 প্রেস করলে আপনাকে ইট উইল গিভ ইউ দ্য আনসার ইন দ্য পোলার ফরম্যাট, and you write 5 angle whatever degree. So we have 5 angle whatever degree, 5 cos omega t plus whatever degree here. One important thing that আপনাকে দুইটা সাইনোসয়েড যদি কম্পেয়ার করতে দেয়, দুইটার ওমেগা সেম কিনা, দুইটার ওমেগা সেম কিনা এটা কম্পেয়ার করাটা বেশি জরুরি, বিকজ ওমেগা যদি সেম না হয়, ক্যান ইউ কম্পেয়ার টু সাইনোসয়েডস if the omega is not same?
হ্যালো, যদি ওমেগা সেম না হয়, যদি ওমেগা সেম না হয় তাহলে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। সো হিয়ার দুইটা ডিফারেন্ট গ্রাফ আছে যাদের ওমেগা সেম। আমি এটাকে একটু ডাইনাগ্রামে সরাই, কি দিয়ে, এইচ দিয়ে সরাইতে হবে। সো ক্যান ইউ সি দ্যাট দুইটার ফ্রিকোয়েন্সি বা ওমেগা সেম দেখতে পাচ্ছেন? রেসপন্স ইয়েস করেন, স্যার। দুইটার কিন্তু ওমেগা সেম, দ্যাট মিন্স দুইটার ফ্রিকোয়েন্সি সেম। হ্যাঁ, এখন আমি একটাকে ফ্রিকোয়েন্সি একটু বাড়ায় বা কমায় দিই, এখন আপনি বলেন যে কি হয়েছে, লিডিং না ল্যাগিং? এই এটা না, সরি, ভুল জায়গায় চেঞ্জ করতেছি। এখন কি বলতে পারবেন কোনটা লিডিং বা জি কোনটা? স্যার। স্যার রেড ওয়ান লিডিং স্যার। না, এখন দুইটা ইনকম্পারেবল, এখন দুইটা পুরোপুরি ইনকম্পারেবল। এখন সময় লেটস মেক সকাল ইট F1 এন্ড 10টা স্লাইডার F1 30 মিনিট। আরো গেঞ্জি করে দিই। এখন বলেন কে লিডিং কে ল্যাগিং? স্যার এখন স্যার বলা যাচ্ছে না স্যার। মানে ডু ইউ সি মাই পয়েন্ট? আমি কি মিন করতে চাচ্ছি যে দুইটার যদি ওমেগা ইয়েস সেম স্যার। না হয় আপনি লিডিং বা ল্যাগিং আসলে কম্পেয়ারই করতে পারবেন না। আপনাকে বলা হইলো যে আহ, কে বেশি ভালো সাঁতার কাটে, একটা রিক্সা চালক নাকি একটা, মানে খুবই উইয়ার্ড একটা গরু, এই টাইপের একটা উইয়ার্ড প্রশ্ন করলো। সো দিস ইজ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন যে ভাই ইনকম্পারেবল, দুইটারে আপনি কেমনে কম্পেয়ার করতেছেন? দুইটা তো একই খেলায় নাই, একটা ফুটবল এবং একটা ক্রিকেট খেলা হচ্ছে। সো বুঝতে হবে তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেলে ফেজরের জগৎও চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা দুইটাকে একই ফেজরের জগতে নিতে হলে দুইটার ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে। ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হইলে ফেজরস আর ইনকম্পারেবল, কম্পেয়ার করা যাবে না। সো দ্যাটস ওয়াই উই মাস্ট মেক শিওর দ্যাট both of the phasors are having the same frequency. Okay, আচ্ছা, তাহলে ফেজরের মোটামুটি নারী নক্ষত্র আমরা রিভাইজ দিয়ে ফেললাম উইদিন দিস শর্ট টাইম। আমরা এখন দুইটা ফেজর যোগ করতে হয়, এগুলা কি করছি আমরা লাস্ট ক্লাসে 9.6 কিভাবে স্যার দেখিয়েছিলেন স্যার, এক্সাম্পল দেখাইছি? গুলো স্যার আলোচনা করছিলেন স্যার। হ্যাঁ, দরকার নেই এগুলা অঙ্ক করারও দরকার নেই, এগুলা জাস্ট দেখেন সিম্পলি কি করছে, দুইটা সাইন কসকে তারা পোলার ফরম্যাটে নিছে। সো 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 5 অ্যাঙ্গেল -20 ডিগ্রি, রাইট? I1 and I2. সো আফটার দ্যাট এই দুইটাকে তারা যোগ করছে, সো যোগ করে যা পাইছে সেটাই, দেন এই যোগ করার পর পুরাটাকে আবার সাইনোসয়েডে ব্যাক করছে। সো স্টেপগুলো বোঝেন, তাহলে সাইনোসয়েডে দেয়া থাকলে আমরা ওইটাকে ফেজরে কনভার্ট করব। ফেজরে কনভার্ট করব বিকজ ফেজরে ম্যাথমেটিক্যাল অপারেশন সোজা, ম্যাথমেটিক্যাল অপারেশন দিয়ে আমরা আনসারটা বের করার পর ওইটাকে আবার সাইনোসয়েডে ব্যাক করাবো। দিস ইজ দ্য ড্রিল। ওয়ান্স এগেইন ভোল্টেজ দিয়ে খেয়াল করে দেখেন, এখানে উইদিন ব্র্যাকেট টি লেখা নেই, উইদিন ব্র্যাকেট টি লেখা লাগবে অবশ্যই, আদারওয়াইজ এটা ডিসি বোঝাবে। এনিওয়ে, সো দিস টাইম আপনারা একটু মুখে মুখে আমার সাথে বলেন তো, আমি এগুলা লিখতে যাচ্ছি না এখন আর। -10 সাইন ওমেগা টি -30 ডিগ্রি, তাহলে এটার ফেজর কত হবে? হাউ মাচ উইল বি দ্য ফেজর? কাইন্ডলি প্লিজ, ক্যাপিটাল V1 কত হবে? শোনা যায় নাই, শোনা যায় -10। নাই। ক্যাপিটাল V1 -10 হবে না, মাইনাস সাইন থাকলে কস বানায় নিতে হবে না মনে মনে, কি বললাম একটু আগে? জি স্যার। ক্যাপিটাল V1 উইল বি কত? 10 অ্যাঙ্গেল -30, ওই যে মাইনাস সাইন থাকলে কি জানি করতে হয় একটু আগে মনে করাই দিলাম, +90 স্যার, প্লাস +90। স্যার। +90 হোয়াটএভার। এই পুরোটার উপরে ব্র্যাকেট দিলে একবার ডিগ্রি লিখবেন, আদারওয়াইজ ব্র্যাকেট না দিলে দুইবার ডিগ্রি লিখবেন ভিতরে। ওকে, সো একক কত? ভোল্ট। ওকে, হোয়াট ইজ V2? হোয়াট ইজ V2 প্লিজ, কথা বললেন। 20, আমি কি 45। কানেক্টেড আছি? আচ্ছা, ডিলে হচ্ছে বোধহয় কথা যাইতে, ওকে সমস্যা নেই। 20 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, দিস টাইম দ্য একক ইজ অলসো ভোল্ট, দুইটাই ভোল্টেজ। এখন বসে ভাই দুইটা যোগ করে কত হয় কোন তো? দুইটা তাহলে যোগ করি, দুইটার ক্যালকুলেটর দ্বারা যোগ করেন, যোগ করে দেখেন আনসারটা কত আসে। পোলারে যত আসবে আমি লিখে দিই, আনসারটা পোলারে আসবে, পোলারে কনভার্ট করলে আসবে হচ্ছে এই যে 2.77 অ্যাঙ্গেল 49.98 ডিগ্রি। ইউ সি দ্য গেম, রাইট? খেলাটা বুঝতেছেন? দিস ইজ হোয়াট
দিস ইজ হোয়াট আমরা কি বের করলাম? হাতে করা যায়? জি, বুঝি নাই। এই যোগটা কি হাতে করা যায়? না না, ডেফিনেটলি না। হাতে অবশ্যই করা যায়, বাট আপনি tan ইনভার্স কিভাবে হাতে করবেন? ও হাতে না, আমি ক্যালকুলেটর পার্টটা করতেছি না, ঠিক আছে, আমি জাস্ট আনসারটা বসাই দিলাম। সো আফটার দুইটা যোগ করা, ইউ উইল সি দ্যাট দুইটা যোগ করার পরে যে পোলার পাইছেন সেটার সাইনোসয়েড বানায় ফেলেন লাইক দিস, ঠিক আছে। এটা হচ্ছে এই টাইপের ম্যাথ আর কি। লেট আস সি অ্যানাদার থিং। ফেজরের জগতে যে জিনিসগুলা ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলা হচ্ছে গুণ আর ভাগে পরিণত হয়ে যায়। ইফ ইউ রিমেম্বার, যে আগেকার ক্লাসে মনে হয় বলছিলাম যে এটা, যে টাইম ডোমেইনে যেটা ডিফারেন্সিয়েশন, ফেজরের জগতে সেটা জে ওমেগা দিয়ে গুণ। টাইম ডোমেইনে যেটা ইন্টিগ্রেশন, সেটা ফেজরের জগতে জে ওমেগা দিয়ে ভাগ। ওকে ফাইন। তাহলে আমরা যদি এটা করতে চাই, একটা কেভিএল ইকুয়েশন যদি লিখি, কেভিএল ইকুয়েশন কিরকম হবে? লেটস সে আপনাকে একটা আরএলসি সিরিজ সার্কিট দিয়ে দিছে। সো লেট আস পুট আপ এন আরএলসি সিরিজ সার্কিট। দেখি পাই কি, কোথায় যেন আছে। আপনাদের ল্যাব হচ্ছে কোর্স কন্টেন্ট 109 ল্যাব শিটস সেপারেটলি 9. So this is a very simple RLC series circuit. Lab 9 এর এটা সার্কিটটা ছিল 9 নম্বর এক্সপেরিমেন্ট, বাট আপনাদের মনে হয় এবার 9 নম্বর হচ্ছে না, কারণ কেউই আসলে আমরা তো দূর যাইতেই পারিনি। এনিওয়ে, লেট আস সে একটা আরএলসি সিরিজ সার্কিট দেয়া আছে, আপনাকে বলা হলো রাইট ডাউন দ্য কেভিএল ইকুয়েশন। এই অবস্থায় আপনাকে যদি কেভিএল ইকুয়েশন লিখতে বলে, কেভিএল ইকুয়েশন কি হবে এটার জন্য? সো আমরা যদি ধরে নেই এটার কারেন্টের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, কোনো কিছু না বলা থাকলে কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ ধরে নিছি আমরা এরকম। সো এখানে সব যেহেতু ফেজরে লিখছে, আমিও তাহলে ফেজরে লিখি, দ্যাট ফেজর কারেন্ট উইল বি ক্যাপিটাল আই। বাট ইন রিয়েলিটি এগুলো আসলে ফেজরে দেয়া নাই, এগুলা দেয়া আছে কিসে? টাইম ডোমেইনে। সো টার্মিনোলজিগত ভুলের কারণে আমরা আসলে সবগুলাকে আসলে ঠিক করে লিখতে হবে। যেমন V1টা হবে হচ্ছে V1t, ছোট হাতের উইদিন ব্র্যাকেট টি। আচ্ছা, এইটা আমাদের প্রশ্নে দেয়া ছিল হোয়াটএভার, এটার ভোল্টেজ, এটার ভ্যালু দেয়া ছিল হচ্ছে লেটস সে 5 cos 2 pi 50 hertz into t plus 0 degree. এটা হচ্ছে কোয়েশ্চেনে দেয়া আছে যে V1 is equals to this. V1 or V? ওকে, V1 লেখা আছে, আমরা V1 এ রাখি। ওকে, সো এটা দেয়া আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে হচ্ছে একক। নাও দ্য কোয়েশ্চেন ইজ কি হবে এই ইগুলা, কেভিএল ইকুয়েশনটা কি হবে? নাও আপনারা যদি কেভিএল ইকুয়েশনটা এখানে রিয়েলি লিখতে যান, তাহলে ইউ উইল সি দ্যাট এই ভোল্টেজটা V1 লিখবেন, তারপরে মাইনাস কত হবে? VR, because you are writing the KVL equation, you will go through a loop, মাইনাস, তারপরে এটাও প্যাসিভ এলিমেন্ট, তাহলে প্যাসিভ এলিমেন্টের VL, দেন আসবে VC, সবগুলোই প্যাসিভ এলিমেন্ট, যেহেতু প্যাসিভ এলিমেন্ট সবগুলোই হচ্ছে আপনার মাইনাস হবে, এন্ড লাস্টে আর কিছু নাই, সো ইকুয়ালস টু 0. সো দিস উইল বি দ্য কেভিএল ইকুয়েশন। সো ইকুয়ালস টু 0টাকে বাদ দিই আমরা এই পাশে নিলে, তাইলে এগুলো সব প্লাস হয়ে যাবে। ওকে, সো 0টা বাদ। সো উই উইল সি দ্যাট আপনাকে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা বের করতে হইলে এই তিনটা ভোল্টেজ যোগ করা লাগবে ফর কেভিএল। একইভাবে কেসিএল এরও এক্সাম্পল দেওয়া যায় যে কারেন্ট বের করতে হলে কারেন্টগুলো যোগ করতে হবে। সো হিয়ার অলসো ইউ সি দ্যাট ইউ নিড টু ডু এ ম্যাথমেটিক্যাল অপারেশন। নাও এই ভোল্টেজগুলো কি আমরা ক্যাপাসিটর ইন্ডাক্টর চ্যাপ্টার পড়ছিলাম, মনে পড়ে? ক্যাপাসিটর জি স্যার, চ্যাপ্টার 6 স্যার ছিল চ্যাপ্টার স্যার। 6 আমরা বলছিলাম চ্যাপ্টার 6 এর আমাদের পরীক্ষায় কিছু আসবে না, চ্যাপ্টার 6 এ যা আছে ওইটা আমাদের মুখস্থ করাও দরকার নেই, আমাদের পুরোটা একসাথে সামারি করা আছে চ্যাপ্টার 6 এর। সেটা হচ্ছে কোথায় যেন, table 6.1 if I'm not wrong. You see that
টেবিল 6.1 এ চ্যাপ্টার 6 এর যা যা আছে সব একসাথে সামারি করা আছে। সিরিজ থাকলে কি হবে, প্যারালাল থাকলে কি হবে। উই সি দ্যাট এই যে চারটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশন আসলে আমাদের প্রয়োজন হয়। সো আমরা যখন এই চারটা ইকুয়েশন জানি না, তখন এই চারটা ইকুয়েশন আসলে একটা জানলে বাকি তিনটা বের করা যায়। আচ্ছা, কেমনে সেটা আমরা পরে দেখবো, বাট লেট আস ট্রাই টু ফাইন্ড আউট দ্য ভ্যালুজ। সো ভিআর, এটা তাহলে কি হবে, ভি ইকুয়ালস টু আইআর, তাই না? তাহলে এই কারেন্টটাকে যদি আমরা এখন টাইমে যেহেতু সব লিখতেছি, সো তাহলে কারেন্টটাও হয়ে যাবে ক্যাপিটাল আই না হয়ে স্মল আইটি। এন্ড উপরের যে ভোল্টেজ গুলো আছে এন্ড কারেন্ট গুলো আছে, এগুলো হয়ে যাবে আসলে স্মল টি। আমি এগুলা লিখতেছি না, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, ঠিক আছে? প্রত্যেকটা স্মল উইদিন ব্র্যাকেট টি আছে সবগুলোর জন্য। সো এই জিনিসগুলা যখন আপনি ভ্যালু বসাচ্ছেন, তাহলে এই ভ্যালুগুলা বসানোর জন্য আপনাকে তাহলে রেজিস্টরের জন্য কি হবে, এই ভোল্টেজটা আমরা ওহমের সূত্র জানি, ভি ইকুয়ালস টু, ওহমের সূত্র ভি ইকুয়ালস টু কি, IR স্যার। so here the value of R is 9, দেখতে পাচ্ছেন, V equals to IR। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে VL, এ ভোল্টেজ ফর ইন্ডাক্টর, ফর্মুলাটা কি জানো, মুখস্থ লাগবে না, আমরা দেখে আসি এখান থেকে। ভোল্টেজ ফর ইন্ডাক্টর, এটা না? ওকে, সো আই এর বদলে কি লিখতে হবে তাহলে আমাদের জানো, আর এল এর বদলে কি লিখতে হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল? হোয়াট ইজ দ্য ভ্যালু স্যার অফ এল? 10 10 না, হয় নাই। 10 এবং 10 10 মিলি, milli Henry. হ্যাঁ 10 এবং 10 মিলি ইজ নট দ্য সেম থিং। আচ্ছা, ডি, তারপরে এখানে আই এর বদলে কি লিখতে হবে, দ্য ডিফারেন্সিয়েশন অফ আই। আচ্ছা, তারপরে ক্যাপাসিটরের ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশনটা দেখছেন ভেজাইলা। তো আমরা ইনিশিয়াল কন্ডিশনটা নিব না, আমরা ধরে নিব ইনিশিয়াল কন্ডিশন 0 এট দিস মোমেন্ট। এই ওই প্লাস ভিটি 0 ইনিশিয়াল কন্ডিশন বাদ দিয়ে ইকুয়েশনটা নিয়ে আসতেছি। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সি, ক্যাপাসিটর সি? স্যার 1 মিলি। সো 1/1 মিলি মানে 1/1 মিলি মানে 1000। আচ্ছা, আর আই, ওরা ঢং কইরা টাও লেখছে, আমাদের এই টাও লেখার টাইম নেই, আমরা আইটি ডিটি, ঠিক আছে? ক্লিয়ার কি আপনাদের কাছে আমি কি করলাম এই মাত্র? হ্যালো, বুঝতে পারছেন? আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি এখান থেকে যা যা পাইছি। এন্ড হোয়াট ইজ দ্য সাইনোসয়েড, ভি এর ভ্যালু which is on the left side. So now we'll see that আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইছি, কিন্তু ইটস নট এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইটস অ্যান ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন। চেহারাটা দেখছেন এই ইকুয়েশনের কত ভয়ঙ্কর? এটারে যদি কেউ সলভ করতে দেয়, আপনার খবর আছে, আমি পারবো না আসলে। ইনফ্যাক্ট ইটস নট ফিজিবল টু ডু ইট নরমালি। সো হোয়াট উই ক্যান ডু, আমরা এই ইকুয়েশন নিয়ে কি করতে পারি? দেখেন আমাদের কেভিএল ইকুয়েশনের চেহারাই কি হয়ে গেছে। তাইলে কি করা যেতে পারে বলেন তো? হোয়াট উই ক্যান ডু, আমরা কি করতে পারি? কেমন ম্যান, কথা বলেন। সব ফেজারে কনভার্ট করব। ইয়েস, কনভার্ট এভরিথিং ইনটু ফেজর। ঠিক আছে, সবকিছুকে আপনি ফেজর ডোমেইনে নিয়ে যান, সবকিছুকে ফেজরে কনভার্ট করেন, ইউ উইল সি দ্যাট ইউ ক্যান সলভ ইট। সো ফেজরে কনভার্ট করলে প্রথমটা কত হবে, 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো 5 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ওকে, অন দ্য লেফট সাইড। অন দ্য রাইট হ্যান্ড সাইড, অন দ্য রাইট হ্যান্ড সাইড কি হবে, আইটা কি আই থাকবে না ক্যাপিটাল আই হয়ে যাবে? স্যার ক্যাপিটাল আই স্যার। ক্যাপিটাল আই। সো ক্যাপিটাল আই মাল্টিপ্লাইড উইথ 9 9, দেন তারপর কেমন ম্যান, কথা বলেন। স্যার 10 মিলি 1000 স্যার। স্যার 10,000 স্যার, ওটাকে যদি কনভার্ট করি। রাখেন, কনভার্সন পরে করবেন, ক্যালকুলেশন লাস্ট লাইনে সবসময়। 10 মিলি লিখতে তো কষ্ট কম লাগে আমাদের, তাই না? দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট অফ রাইটিং মিলি, যে আমি 10,000-এ কনভার্ট করবো না, আমি মিলি দিয়ে কাজ চালাবো। যদি এক লাইন লিখে 10,000 বানায় ফেলেন, তাহলে তো মিলি লেখার কষ্টটা হুদাই করলেন। আচ্ছা, যাই হোক, ডিফারেন্সিয়েশন অফ আই মানে ফেজর ডোমেইনে কি হবে? ডিফারেন্সিয়েশন আই মানে ফেজর ডোমেইনে কি হবে? I should be multiplied with what?
I should be multiplied with what? J omega, sir. J omega, J omega. So J এর বদলে J. Now what is omega? What is omega? Omega আমি টাইপ করতে পারি না, আমি লিখি। How much is omega? So 2 pi a. স্যার ওমেগা তো স্যার 0 ডিগ্রি স্যার, এখানে শুরুতে ছিল আমার। কি বলছে? ওমেগা আর ফাই আপনি পেঁচায় ফেলছেন। How much is omega? How much is omega? Omega equals to twice pi. স্যার 3. 2 পাই স্কয়ার বাই f স্যার 314 স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এবং what is the একক of omega? স্যার রেডিয়ান। রেডিয়ান হয় নাই, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা ইজ লাইক ভেলোসিটি, ওমেগা ইজ অ্যানালোগাস টু ভেলোসিটি। এক সেকেন্ডে কয় মিটার গেছেন এটারে যদি বেগ বলেন, এক সেকেন্ডে কয় ডিগ্রি ঘুরছেন এটারে বলে ওমেগা। বুঝছেন? এটারে আপনি যে নামই দেন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলেন, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেন, হোয়াট এভার, তাহলে পার সেকেন্ড আসে না, এক সেকেন্ডে কয় ডিগ্রি, বা মানে কয় ডিগ্রি মানে কয় রেডিয়ান আর কি, কয় কতটুকু অ্যাঙ্গেল ঘুরছেন সেটাকে। এনিওয়ে, হোয়াট ইজ হাউ মাচ ইজ ওমেগা, দিস ইজ ভ্যালুটা নিউমেরিক্যালি নাও এখন লিখতে হবে, না হলে এই জিনিস লেখার চেয়ে নাম্বার লেখা ইটস ইজি। সো 100 পাই, পাই কেমনে লেখে ওয়ান্স এগেইন আমি জানি না, পি আই লিখে দিই পাই। সো ওমেগা ইজ 100 পাই, রাইট? বুঝতে পারছেন কি? তাহলে এখানে কত লিখবো? যে কত দিয়ে গুণ হবে? কেমন ম্যান, কি ভাই শুনতেছেন? হ্যাঁ জি, এটাকে, স্যার। হ্যাঁ এটাকে এখন কি দিয়ে মাল্টিপ্লাই করব? তাহলে এই জে ওমেগা কে আমরা আই এর সাথে মাল্টিপ্লাই করলাম। নাও ওয়ান্স এগেইন, তারপরেরটা 1/1000 লেখার চেয়ে ডাইরেক্ট 1000 লেখাটা ইজি, সো উই রাইট 1000 এন্ড ইন্টিগ্রেশন মানে জে ওমেগা দিয়ে গুণ না ভাগ? ডিভাইড করা স্যার। হ্যাঁ ভাগ, ডিভাইড ডিভাইড, ডিভাইড। তাহলে ইন্টিগ্রেশন মানে কাকে ভাগ? কাকে ভাগ করা? যেটাকে ইন্টিগ্রেট করতেছি, আই কে ইন্টিগ্রেট করতেছি, সো জে ওমেগা দিয়ে ভাগ, সো জে মাল্টিপ্লাইড বাই ওমেগা। সো ওয়ান্স এগেইন ওমেগা ওয়াজ 200. 100 পাই, 100 পাই। এই একক লিখে নেই, এই পাশে এককটা লিখে দিই। ওকে, ঠিক আছে। এখন তো এই পার্টটা আমরা অঙ্ক করে বাই করতে পারবো ক্যালকুলেটর দিয়া, বিকজ উই ক্যান টেক আই কমন। আমরা যদি সবগুলা থেকে আই কমন নেই, তাহলে দেখেন আই কে কমন নেওয়া যায় সবগুলি জায়গা থেকে। সো প্রথমটা থেকে 9, দ্বিতীয়টা থেকে এই আই কমন নিলে আই বাদ, এবং পরেরটা থেকে আই কমন নিলে এই আইটা বাদ। সো দিস বিকামস ওয়ান সিঙ্গেল নাম্বার। এর ভিতরে কোনো ভেরিয়েবল নাই, সব কনস্ট্যান্ট। ইট বিকামস ওয়ান সিঙ্গেল নাম্বার। সো কাটাকাটি কইরা এটাকে, আর এই নিচে যে আছে 1/j মানে কি? স্যার আই 1/j মানে মাইনাস জে। মাইনাস j। 1/j মানে মাইনাস জে। সো ইউ ডু ম্যাথমেটিক্যাল অপারেশন হোয়াট এভার ইউ নিড টু ডু, কইরা আপনি এটা যা যা আছে তাই বাইর করেন। এটা মিলি মানে 1000 দিয়ে ভাগ, তাহলে 3টা শূন্য এবং মিলি সব কাটা যায়। এখানে শুধু থাকে পাই, মানে 3.1416 ইন্টু জে, অ্যান্ড এখানে হোয়াট এভার 1/পাই ইন্টু 10, যা হয় তাই। সো অঙ্কটা করা যাবে না এটা? তাইলে আপনাকে বললো যে ভাই আয়ের ভ্যালু কত, তাইলে আয়ের ভ্যালু হচ্ছে কত হবে? হাউ মাচ ইজ আই? দ্যাট হোল থিং নিচে যাবে এবং উপরে আসবে কি? এই পার্টটা আই উইল বি দিস মাচ, এই দুইটার রেশিও। তাই নয় কি? জি স্যার। ভিজুয়ালি দেখলে হয়তো একটু ইজি হইতো আমি মুখে বলার চেয়ে, তাই আমি ভিজুয়ালি দেখায় দেখায় করার চেষ্টা করতেছি অঙ্কগুলো। সো দিস হোল থিং ইজ ওয়ান নাম্বার। ক্যালকুলেটরে কই এটা এন্ট্রি দিলে একটা সংখ্যা, একটা সিঙ্গেল নাম্বার দেখাবে। সো আপনি ক্যালকুলেটরে পুরোটা একবারে টাইপ করেন, ব্র্যাকেট ট্যাকেট দিয়ে যেমনি করে একবারে, আপনি ইউ উইল গেট সাম আনসার। সো যে আনসারটা পাবেন এইটা দেখেন। এখন আমরা এবার বইয়ে ফেরত যাই, বইয়ে দেখেন এইখান থেকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়ে, ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়ে আমরা এতক্ষণ যা যা করলাম বইও কিন্তু তাই করছে, বরং ওদের ওমেগাটা ছিল আরো সহজ, আমরা বইয়ের চেয়ে কঠিন একটা অঙ্ক করছি। সো করে আমরা এই পর্যন্ত এতক্ষণ দেখাইলাম যে সামথিং ডিভাইডেড বাই সামথিং ইউ উইল গেট সাম পোলার,
So you can convert it back to sinusoid by writing the radius part as amplitude and the angle part, that means the phase part, as the phase angle of the sinusoid. That's all. IT বের হয়ে গেছে। So without doing this, without having to handle this কি বলে ভয়ঙ্কর দর্শন ইকুয়েশন, we just solve the problem by transforming into the phasor domain. বুঝতে পারছেন আশা করতেছি। এটা কি আপনারা করতে পারবেন? আই হোপ আপনারা একটু এই ম্যাথটা দেখেন, কন্টেমপ্লেট করেন। 2 মিনিটস টাইম, আমি একটু পানি খেয়ে আসি। একটু কন্টেমপ্লেট করেন, দেখেন যে এটা পারবেন কিনা নিজেরা। হয়তো নিউমেরিক্যালি পুরোটা করতে হবে না। দেখতে পাচ্ছেন আশা করি। হ্যালো স্যার পারিনি স্যার। বুঝিনি, পারেন নেই না স্যার। কেন? কোথায় আটকাইছেন বলেন। স্যার এখনো লেখাই শেষ করিনি, কোশ্চেনটা উঠাইতেই। উঠাইতে বলছে কি আপনারে? তাকায় তাকায় কন্টেমপ্লেট মানে কি? চিন্তা করেন। মিয়া আচ্ছা যাক, দেখেন এটা কি বলে অনলাইন ক্লাস বলে হয়তো হচ্ছে না। লেট মি ডু দ্য ম্যাথ। আচ্ছা রেকর্ডিং এবার শুরু করে করি। সো জানি না কে কতজন করতে পারছেন। সো লেট আস টেক দিস প্রবলেম এন্ড ট্রাই টু সলভ ইট। আপনাদের মনে হয় আরেকটা এক্সট্রা ক্লাস নিতেই হবে, টানা যাচ্ছে না। টান দিব ভাবছিলাম, টানা যাচ্ছে না। পড়াইবা না পড়াই এক্সট্রা ক্লাস নিয়ে হোক বা প্রিভিয়াস রেকর্ডিং সাপ্লাই দিয়ে হোক, আপনাদের কিন্তু শেষ করাই লাগবে। সো জানি না কিভাবে হবে। সো লেট আস সে আমাদের এই আনসারটা আমরা লুকায় রাখি আপাতত। লেট আস সে আমাদের এটা প্রশ্নে দেয়া আছে। এখন আমরা এটাকে কিভাবে সলভ করব, খাতায় কি লিখবো? সো আপনি শুরুই করবেন হচ্ছে ট্রান্সফর্মিং দ্য গিভেন ইকুয়েশন ইনটু ফেজর ডোমেইন। ওয়েট, সরি, কালারটা transforming the given equation into phasor, অথবা এত কথা না লেখা না থাকলে ট্রান্সফর্মিং ইনটু ফেজর লেখা আপনি ইকুয়েশনটা ফেজরে কনভার্ট করে ফেলেন। সো ইকুয়েশনটা আমরা বাই ইন আওয়ার মাইন্ড আমরা করে ফেলার চেষ্টা করব। সবকিছু খাতায় লিখে লিখে করতে পারবেন না। সো প্রথমেই আসছে 2, তারপরে কাকে ডিফারেন্সিয়েট করতেছেন? হুইচ ওয়ান ইউ আর ডিফারেন্সিয়েট? এখানে কাকে ডিফারেন্সিয়েট করতেছেন? স্যার ভি কে স্যার আমরা ভি এর কে। সাপেক্ষে তাহলে ভি ফেজরে নিলে ক্যাপিটাল ভি লিখবো না স্মল ভি লিখবো? ফেজরে স্যার ক্যাপিটাল ভি হবে। ক্যাপিটাল ভি হবে। ওকে ফাইন, ক্যাপিটাল ভি লিখছি, ভালো কথা। নাও ক্যাপিটাল ভি লেখার পর আমরা দেখবো ভি কে কি দিয়ে গুণ করলে সেটা ডিফারেন্সিয়েশন হবে। Sir, G omega na? জে, তাহলে ওমেগা কত হিয়ার? 5. ওমেগা ইজ হাউ মাচ? 5 5। তাহলে উইল রাইট J5। ওকে, তাহলে 2 ইনটু 5 কত হবে? আগে একটা 2 আছে, 10 হয়ে যাবে স্যার। 10 হয়ে যাবে। 10 জে হ্যাঁ, J10। স্যার This is ডিভাইড J10। আর স্যার ডিভাইড আর ওই যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের যে নিয়মটা স্যার, ওটা কি স্যার কারেন্ট আর ভোল্টেজ দুইটার জন্যই সেম থাকবে স্যার? সবগুলোর যে জন্য একই। সো তারপরেরটা এবার প্লাস চিহ্ন ইনটু 5, পরের অংশ নিয়ে আসছি। এইবার এটা কি? স্মল ভি। তাহলে দিস টাইম ফেজরে গেলে স্মল ভির বদলে কি লিখবো? আফটার দ্যাট, ক্যাপিটাল ভি স্যার। হ্যাঁ আফটার দ্যাট আবার প্লাস সাম কনস্ট্যান্ট। কত? উই ডোন্ট কেয়ার। 10 হলে 10, 12 হলে 12, কে কেয়ার করে? এবং কাকে ইন্টিগ্রেট করতেছি? ভোল্টেজকে। সো ভোল্টেজ ক্যাপিটাল ভি। নাও ভোল্টেজকে ইন্টিগ্রেট করা মানে, ইন্টিগ্রেশন মানে জি ওমেগা দিয়ে 1 by J omega. হ্যাঁ হ্যাঁ 1 বাই জে ওমেগা। ইন্টিগ্রেশন মানে 1 বাই জে ওমেগা, জে ওমেগা দিয়ে ভাগ। সো নিচে তাহলে জে ওমেগা মানে কত যেন জিনিস ছিল? স্যার 5 স্যার। ওমেগা মানে 5। তাহলে দিস ইজ J5, বেসিক্যালি V ডিভাইডেড বাই J5। ওকে,
So this is your equation in phasor. ও আচ্ছা, রাইট হ্যান্ড সাইড বাকি আছে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে ফেজরে নিলে কত হবে? রাইট হ্যান্ড সাইড কে বুঝি নাই এই এতক্ষণ যা যা দেখানো হইলো স্ক্রিনে? স্যার অ্যাঙ্গেলের ব্যাপারটা স্যার কনফিউশন লাগতেছে স্যার, বারবার কনফিউজ কি করে নিয়ে ফেলছে কনফিউশন অ্যাঙ্গেল বলেন? স্যার। কোন জায়গায় স্যার যোগ করবো আর কোন জায়গায় স্যার বিয়োগ করবো? আপনাকে জেনারেল রুল আজকের ক্লাসে একদম শুরুতে যেটা দিয়ে শুরু করছি ওটা কি মনে আছে? একটা ছবি জি দেখায় স্যার। যে ওইটাই আসল সূত্র, বাদ বাকি সব ভুলে যান তাইলে, যদি আপনি কনফিউজ হয়ে যান বেশি। ওইটাই আসল সূত্র। আপনি সবকিছুকে আগে কজে কনভার্ট করেন। এভরিথিং মাস্ট বি কনভার্টেড টু কজ ফার্স্ট। আফটার সবগুলাকে কজে নিয়ে গেছেন, সবগুলাকে যখন কজে কনভার্সন হয়ে গেছে, নাও আপনি চিন্তা করেন যে কই জানি এই যে এখানে সবগুলাকে যখন কজে কনভার্সন হয়ে গেছে, এখন আপনি নিবেন যে এটার অ্যামপ্লিটিউড কত আর এটার ফেজ অ্যাঙ্গেল কত। ওকে, সো আপনি এই জিনিসটা মাথার মধ্যে গাইথা ফেলেন যে আপনাকে এই কাজটা করতে হবে যেখানেই যান। তাহলে এখানে যদি আমি এই সেম কাজটা করতে চাই, দেখেন তাহলে আমাকে কি লিখতে হবে? দেখেন একটু অ্যাঙ্গেলের কনভার্সনটা কি? 50 and what is the value of phi? স্যার What is the -30 আছে। value? -30. That's why আমি -30 কিন্তু -30 as it is নিয়ে গেছি। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, ইয়েস এবার স্যার। কনফিউশন আসতে পারে যে স্যার সাইন থাকলে কি করব? হোয়াট ইফ এখানে সাইন আছে? একটু ক্লাসের অন্য কেউ আনসার দেন। সাইন থাকলে কি হয় জানো? স্যার 90 অ্যাড করতে। 90 না 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 না, ভুল বললেন, ভুল বললেন। 90 90 বিয়োগ করতে হবে। বিয়োগ সাবট্রাক্ট করতে হবে। মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে? কনফিউশন কোনো? নো স্যার। ওকে, যা অনেকেরই প্যাচ লাগছে জানি, মানে থ্যাংক ইউ ফর স্পিকিং আপ। এটা প্যাচ লাগাটা খুবই স্বাভাবিক। আচ্ছা, তাইলে এইখানে যদি আরেক ধরনের কেস হইতে পারে, এইখানে যদি পুরো জিনিসটা এরকম দিয়ে দিত যে 50 না দিয়ে দিছে -50, এরকম দিতে পারতো না? এখানে দিছে -50। জি স্যার। তখন স্যার যোগ হতো। মানে তখন স্যার হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত স্যার। হ্যাঁ, তখন আচ্ছা -50 মানে ধরেন এখানে সাইনের আগে মাইনাস দিছে, এই সাইনের আগে মাইনাস দিলে কি করবেন? +90 স্যার। +90 হ্যাঁ, এটার কথা একটু পরে বলি। হ্যাঁ, সাইনের আগে মাইনাস দিলে তাহলে আপনাকে কি করতে হবে? এই জায়গায় 90টা প্লাস করতে হবে। এটা আপনি ফর্মুলা থেকে দেখা করতে পারেন, কিন্তু এটা মুখস্থ করে ফেললে ইটস ইজিয়ার ফর ইউ টু রিমেম্বার। এখন যদি আমি সবগুলো একবারে লিখে দেই, তখন দেখে দেখবেন যে স্যার তো ওই ফর্মুলাই আবার লিখলো। এক্স্যাক্টলি। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা আরেকটা কেস হইতে পারে, যেটা হচ্ছে এই জায়গায় মাইনাস আছে কিন্তু সাইনের জায়গায় আছে কজ। নাও হোয়াট? বিকজ আর যেটা ওটা তো মাইনাস হইতে পারে না। তাহলে কি করবেন? মনে আছে +-180, +-180, যেটা খুশি সেটা। কারণ আপনাকে বলা হয়েছে উল্টা ঘুরতে। ইট ডাজেন্ট ম্যাটার আপনি 180 ডিগ্রি ঘুরছেন, উল্টা ঘুরছেন, উল্টা ঘোরা মানে 180 ডিগ্রি ঘোরা। সো 180 ডিগ্রি আপনি ডান দিক দিয়ে ঘুরছেন না বাম দিক দিয়ে ঘুরছেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। দ্যাটস ওয়াই প্লাস এবং মাইনাস দুইটাই আছে। ওকে, সো কোয়েশ্চেন ইজ এখানে -50 থাকলে কি হইতো? কোয়েশ্চেন ইজ স্যার এখানে মাইনাস স্যার 50 +-180 ডিগ্রি। আপনি লিখতেন 50 +-180 ডিগ্রি, যে কোনো একটা লিখলেই হবে, যে কোনো একটা লিখবেন। শুধু 50, তারপরে প্লাস মাইনাস এই যে 30 180 ডিগ্রি ডিগ্রি। হয় নাই এটার সাথে, তারপরে +-180 ডিগ্রি। দিস শুড বি ইয়োর ফেজ অ্যাঙ্গেল যদি মাইনাস থাকে। এনিওয়ে, এগুলো আমাদের কিছুই নাই, আশা করি বুঝাইতে পারছি সবকিছু। রেকর্ডিং এ থাকলে স্ক্রিনশট নিয়ে এই জিনিস আবার দেখা যাবে। আমি আন্ডু করে ফেলতেছি, আবার কতক্ষণ আন্ডু হয়ে যায় না দেখা যাক। ওকে, সো আমরা এই পর্যন্ত ছিলাম।
50 অ্যাঙ্গেল 30 ডিগ্রি এই পর্যন্ত আশা করি বুঝাইতে পারছি আমরা। ইয়েস স্যার। ওকে, কম্পিউটারের ক্লাস নেওয়ার সুবিধা এটা ভালো। আচ্ছা, নাও হাউ ক্যান উই ক্যালকুলেট ভি? ভি ইজ এ ভেরিয়েবল হিয়ার, রাইট? সো আমরা যদি ভি কমন নেই, ভি যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে পুরো একটা বাক্স তৈরি হচ্ছে। আমি ব্র্যাকেটের বদলে বাক্স দিই, যেহেতু ভিজুয়ালি একটু ইজিয়ার। সো ইটস অ্যাক্টিং অ্যাজ এ ব্র্যাকেট। সো এখানে উপরে হচ্ছে 1। So once again 1 by j minus j and some mathematical equation, this box will become one single number, right? তাই নয় কি? ইয়েস স্যার। So what will be the value of v then? স্যার ডিভাইড করলে স্যার চলে আসবে। ডিভাইড করলেই চলে আসতেছে, রাইট? স্যার ডিভাইডটা করবো কিভাবে? দুইটাকে ডিভাইড করবো 50 ক্যালকুলেটর আচ্ছা ডিভাইড করবেন বাই ইউজিং ক্যালকুলেটর। হ্যাঁ, অফ কোর্স ইউ ক্যান ডু ইট বাই হ্যান্ড, কিন্তু tan ইনভার্স বের করবেন কিভাবে? আপনারা মানে একই প্রশ্ন বারবার করতেছেন, which means that বুঝেন নাই, আসলে রিয়েলি বুঝেন নাই যে কি করতে হবে। এই জিনিস কিন্তু ইউ আর সাপোজ টু ডু ইট বাই ক্যালকুলেটর, নট বাই হ্যান্ড। এখন সময় সকাল 11টা। ওকে, সো আই হোপ এটা পরীক্ষা আসলে পারবেন। মক টেস্টের প্রশ্ন দিয়ে দিছি না ফাইনালের? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবো। সো পরীক্ষায় এই জিনিসটাই আমরা চাচ্ছি। আচ্ছা, এটা কইরা শেষ পর্যন্ত ইউ উইল গেট সাম ক্যালকুলেটরে তৈরি হওয়া আনসার। হ্যাঁ বলেন, কে কি প্রশ্ন করতে নিচ্ছিলেন? স্যার ক্যালকুলেটর তো স্যার 50 অ্যাঙ্গেল 30 বের করতে পারবো, বাট স্যার জে এর ভ্যালুটা কি করব স্যার? 1 বাই যে জে এর 5টা আছে বদলে আই, এর বদলে আই। স্যার, তাহলে স্যার রুট ওভার -1 বসিয়ে করতে হবে আর কি। না 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 না, ইমাজিন। ক্যালকুলেটরের মোডে। আচ্ছা আচ্ছা, আমি ক্যালকুলেটরের ব্যাপারটা বলে দিই। ইফ ইউ হ্যাভ ইউর ক্যালকুলেটর প্লিজ হাতে নেন। ইয়েস স্যার। আচ্ছা, হাতে নিয়ে আপনি দেখেন এখানে মোড লেখা দিয়ে মোডে গিয়ে সিএমপিএলএক্স লেখার জন্য সম্ভবত 2 চাপা লাগবে। ইয়েস স্যার। আচ্ছা, 2 চাপার পর ওইখানে দেখেন সিএমপিএলএক্স এ লেখা আসছে, আপনার স্ক্রিনে ডিসপ্লেতে সিএমপিএলএক্স লেখা আছে, কমপ্লেক্স। আসছে স্যার। আচ্ছা, এইবার আপনি লেখেন 50 অ্যাঙ্গেল -30, তো সো 50 টাইপ করেন। ইয়েস স্যার। তারপরে দেখেন শিফট চাইপা আরসিএল এর উপরে যেই বাটনটা আছে ওইখানে দেখেন অ্যাঙ্গেল থাকার কথা, এই যে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, এখানে যেমন ইএনজির হ্যাঁ স্যার, উপরে আসছে স্যার। জি স্যার হ্যাঁ, পাইছি। এক একজনের এক একটা, আমার এক্সাক্ট মনে নাই কোথায় আছে অ্যাঙ্গেল। এখন লেখেন -30। মাইনাস মানে এই মাইনাস চিহ্ন দিয়া না, এই উপরে এই যে মাইনাস সিম্বলিক মাইনাস, ওইটা দিয়ে। ইয়েস স্যার। এবার ইকুয়ালস চাপেন, দেখেন আপনার ক্যালকুলেটর বাই ডিফল্ট কোন ফরম্যাটে দেখায়? স্যার ইমাজিন নাম্বার ফরম্যাটে স্যার। হ্যাঁ, 25 পোলার ফরম্যাট। পোলার ফরম্যাট না রেক্ট্যাঙ্গুলার? স্যার রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট স্যার। স্যার আমাকে রেক্টেঙ্গুলার দেখাচ্ছে। সবারই রেক্ট্যাঙ্গুলারই দেখানোর কথা। আচ্ছা, এইবার আপনি শিফট চাইপা 2 চাপেন, সিএমপিএলএক্স দেখেন লেখা আছে। কারো হয়তো 4 বা অন্য কোথাও থাকতে পারে। শিফট চাইপা 2 চাপেন, বা শিফট নাকি আলফা চাপবেন এটা আপনি বুঝবেন কালার দেখা, যে আপনাকে লেখা আছে যে হলুদ কালার শিফট, তাইলে হলুদ ফাংশনটা অ্যাক্টিভেট করতে হলে শিফট দিয়ে করতে হবে। আলফা কালার এখানে লাল, তাহলে লাল ফাংশনটা অ্যাক্টিভেট করতে হলে আলফা চাইপা করতে হবে। ইটস লাইক শিফট এন্ড কন্ট্রোল অফ ইওর কম্পিউটার। স্যার করার সিএমপিএলএক্স দিয়েছেন কি কেউ? হ্যাঁ স্যার দিয়েছি স্যার। আচ্ছা, তারপরে স্ক্রিনে কি লেখা আসছে? তারপরে এখন বুদ্ধি খাটান। এখন আমি আর বলবো না কোন বাটন প্রেস করলে আপনাকে পোলারে নিবে, আপনি দেখে এখন বুঝেন। স্যার 3 নাম্বার বাটন স্যার, আর থিটা অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে স্যার। হ্যাঁ, প্রেস করে ইকুয়ালস চাপেন, এন্টার চাপেন। আসছে স্যার। আসছে? আনসারটা কোন ফরম্যাটে আসছে? স্যার পোলার ফরম্যাটে আসছে স্যার।
সো পোলার ফরম্যাটে তাহলে আপনি কনভার্ট করতে পারতেন এরকম। সো নাও এই যে এতক্ষণ আমরা যেটা করলাম, হ্যাঁ, কেউ কি তার ফোনে ওই সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যাপটা আছে? এটা কি আছে কি কারো? ক্যাসিও ইএস সামথিং যেটা। স্যার অ্যাপসটা স্যার ফোনে থেকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবেন কেউ? না স্যার, ফোনে অ্যাপসটা নাই স্যার। তাহলে তো হইল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আরেকবার ক্লাসের পরে অন্য এক সময় ক্যালকুলেটরের ফাংশন আবার দেখায় দেওয়া যাবে। সো ক্যালকুলেটরে যেহেতু আরেকবার আমরা আসি এই মোডে থাকতে থাকতেই, লেটস ট্রাই টু সলভ দিস ক্যালকুলেশন। এটা কিভাবে ওয়ান টাইম ক্যালকুলেটরে করা যায়, একবারে পুরোটা একবারে ক্যালকুলেটরে কেমনে করা যায় এটা ফিগার আউট করার চেষ্টা করি। সো ফার্স্টেই দেখেন প্লেস হোল্ডার যেটা সামথিং ডিভাইডেড বাই সামথিং, তাই না? সামথিং Yes, sir. ডিভাইডেড বাই সামথিং। সো তাহলে এই জিনিসটা আনার জন্য ক্যালকুলেটরে একটা বাটন আছে, সামথিং বাই সামথিং আনার জন্য এ বাই বি একটা বাটন আছে কোনো একটা জায়গায়। যেমন এই মডেলে দেখা যাচ্ছে ক্যালকের নিচেরটা, কারো কারো ক্ষেত্রে এই দিকে থাকতে পারে, এক একটাই। দেখছেন কি? বাটনটা প্রেস করেন, কমপ্লেক্স মোডে থাকা অবস্থায় বাটনটা প্রেস করেন। জি স্যার, করেছি স্যার। এন্ড এরপরে উপরে কার্সর নিয়ে 5 অ্যাঙ্গেল 30 লেখেন, তারপরে নিচে কার্সর নিয়ে হোয়াট এভার রিটেন অন দ্য স্ক্রিন সেই জিনিসটা লেখেন। এখন আপনি বুঝে গেছেন উপরের নিচে কি কি লিখতে হবে। সো উপরে উইল বি 50 অ্যাঙ্গেল 30, অ্যাপ্রোপ্রিয়েট ব্র্যাকেট দিয়ে নিয়েন যাতে গ্যাঞ্জাম না হয়, আর নিচে লিখবেন যেটা আছে সেটা। ওকে, সো আফটারওয়ার্ডস কি হবে তাহলে? তখন ইউ উইল গেট দ্য ভ্যালু ইন রেক্টেঙ্গুলার ফরম্যাট। এটাকে আপনাকে একবারে পোলারে নিয়ে যাওয়ার জন্য ইকুয়েশনটা লেখার পর ক্যালকুলেটরে যখন এই জিনিস টাইপ করা হয়ে গেছে, ক্যালকুলেটরে যখন এই টাইপ করা হয়ে গেছে, ডু নট প্রেস এন্টার ইয়েট। এই জিনিস টাইপ করার পর প্রেস ওই যে সিএমপিএলএক্স এর মধ্যে ওই যে শিফট চাইপা 2, প্রেস শিফট দেন 2, শিফট এবং 2 চাপলে কি আসবে? কনভার্ট করার জন্য শিফট প্লাস 2, সিএমপিএলএক্স অ্যাক্টিভেট করার জন্য। তাই এবং ইউ সিলেক্ট দ্যাট আমি যাইতে চাই কোথায়, আর অ্যাঙ্গেল থিটা বা ফাই যেটা আছে ওই মোডে যাইতে চাই। দ্যাট মিন্স আমি বলতে চাই যে আমি পোলার ফরম্যাটে যাব স্যার। সো ক্যালকুলেটর উইল গিভ ইউ আনসার ইন পোলার ফরম্যাট। ওকে, আই হোপ আপনারা করতে পারবেন, না হলে ক্লাসের পরে কইরেন এগুলা। এগুলা ক্লাস টাইমে আসলে দেখানোর প্ল্যান ছিল না, আমরা প্ল্যানের চেয়ে অনেক পিছায় আছি। ইনফ্যাক্ট আমরা যেটা করতেছিলাম, কই যেন ক্র্যাশ করলো কেন? দৌড়ো, এখানে আর খেলা যাবে না। আশা করি আপনারা পারছেন এইটা ক্যালকুলেটরের ইউজগুলা, এবং ট্রাস্ট মি ইটস ভেরি ইজি, অত কঠিন কিছু না এগুলা আসলে ইনফ্যাক্ট। সো লেটস গো ব্যাক টু দ্য ম্যাথ। ওই জানি সাদিকু। সো এটা আপনারা পারবেন আশা করতেছি। সো এই পুরো আনসারটাকে আপনাকে নেওয়া লাগবে কিসে? স্যার পোলার ফর্মে থাকবে। পোলার ফর্মে থাকবে। সো পোলার ফরম্যাটে আমি বুঝতেছি যে আনসার আমার এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, আমি একটু বই থেকে আনসারটা দেখে নেই কত আসবে। সো বই থেকে যে আনসার আসবে দ্যাট উইল বি ইওর পোলার ফরম্যাটের। এইটা আমার মাউস নড়তেছে না, সামথিং ইজ রং। অবশ্য বইয়ের সাথে এটার আনসার মিলবেও না নাকি, না বইয়েরই অঙ্ক করতেছি। কত নম্বর জানো এখানে? সো প্র্যাকটিস প্রবলেম 9.8। সো ইউ উইল সি দ্যাট আমাদের আনসার আসবে হচ্ছে 0.005। কেউ কি করতে পারছেন ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা? আচ্ছা আমি বলে দেই, এখানে আনসার আসবে হচ্ছে 0.05 অ্যান্ড অ্যাঙ্গেল আসবে হচ্ছে 120।
কেমনে বললাম বলতে পারবেন কেউ? এটা আমি কিভাবে বুঝলাম কেউ বলতে পারবেন? আমার কাছে তো পোলার ফরম্যাটেতে দেয়া নেই। হাউ ডিড আই ফিগার আউট দ্যাট এটা পোলারে হবে, এইটা আনসার হবে? স্যার স্যার অ্যাঙ্গেলটা তো স্যার বুঝতে পারছেন, বাট স্যার ওই ইয়াটা 50 এর ভ্যালুটা স্যার কনফিউজ। 50 এর সাথে কি আছে ও আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি স্যার। বুঝছেন? 50 মিলি। সো দিস ইজ বেসিক্যালি 50 মিলি। ক্লিয়ার কি? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আই হোপ পারবেন, আশা করা যায়। এগুলা ওই সেকশনে আসলে অনেক আগে হইছে, আপনাদের মাত্র হইল। ওকে, বেটার লেট দ্যান নেভার। আমরা সামনে চলে যাই। এখন আমরা যা বলবো আপনাদের আশা করতেছি রিফ্রেশার পুরোপুরি শেষ। এতক্ষণ আমরা যা যা বলছি ঠিক আছে, অনেক হাতি ঘোরা মারছি আমরা। এখন যেটা বলবো দয়া করে মনোযোগ দেন, যারা ঘুমাই গেছিলেন ঘুম থেকে ওঠেন, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা। এই জিনিসগুলা যদি আপনি না বোঝেন ফাইনাল এক্সামে 0 পাবেন না। এখন যা যা বলবো সেই জিনিসগুলা যদি না বোঝেন ফাইনাল এক্সামে 0 পাবেন না। সো দ্য কোয়েশ্চেন ইজ, কি দেখতে হবে? মনোযোগ দেন। সো একটা ফর্মুলা দেখে রাখেন, কেমনে আসলো কি আসলো, ব্যাক হিস্ট্রি মেলা গল্প আছে, এগুলো বলার এখন সময় নেই। পরিবর্তিত পরিস্থিতিতে ডেসপারেট টাইমস ডেসপারেট মেজার্স। আমি একটা ফর্মুলা লিখবো, এই ফর্মুলাটা বোঝেন, তারপরে এই ফর্মুলাটা কেন কেমনে কাজে লাগবে সেটা আমরা অঙ্ক করে বুঝবো। ওকে, সো আর প্লাস জে, তারপরে উইদিন ব্র্যাকেট এক্স এল, এক্স এল শুড বি সাফিক্স, আমি পরে লিখবো, মাইনাস এক্স সি, এটাও শুড বি সাফিক্স, একটু পরে লিখি। So this is r plus j xl minus xc. So here x, we have xl and this is xc. মাঝখানে হচ্ছে বিয়োগ চিহ্ন। সো আর প্লাস জে এক্স এল মাইনাস এক্স সি, এই জিনিসটাকে কি বলে আসলে? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইজ দ্য ইকুয়েশন ফর ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স কি? দ্যাট ইম্পিডেন্স ইজ জেড। এই জেড জিনিসটাকে আমরা নাম দিছি হচ্ছে ইম্পিডেন্স, আইএমপি, ইম্পিডেন্স। জেড জিনিসটাকে বলে হচ্ছে ইম্পিডেন্স, ইম্পিডেন্স ইজ জেড। সো ভুলে যায় না, ইম্পিডেন্স ইজ জেড। নতুন শুনতেছেন মেবি টার্মটা। আর এর নামটা আমরা আগে থেকেই জানি ডিসি সার্কিট পার্ট থেকে। আর কে কি বলে জানো? হোয়াট ইজ কল্ড আর? আর জানি কি? স্যার রেজিস্টার। রেজিস্ট্যান্স। আর হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। আচ্ছা, এই যে এক্স পার্টটা আছে, এই এক্স, এক্স এল আর এক্স সি, এই এক্স গুলাকে বলে হচ্ছে আসলে রিঅ্যাক্ট্যান্স। কারণ এগুলা হচ্ছে চেঞ্জকে নিয়ে কথা বলে, মনে আছে? রিঅ্যাক্ট করে মানে হচ্ছে চেঞ্জকে বাধা দেয়। এটা যেহেতু রিঅ্যাক্ট করে, রিঅ্যাকশনের সাথে প্রতিক্রিয়ার সাথে জড়িত, সে কতটুকু প্রতিক্রিয়া দেখায়, দ্যাট মিন্স চেঞ্জকে, ভোল্টেজ বা কারেন্টের চেঞ্জকে কতটুকু বাধা দেয়, দ্যাটস ওয়াই এগুলাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্স। আশা করি বুঝাইতে পারছি। সো রিঅ্যাক্ট্যান্স। সো এক্স মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, জেড মানে হচ্ছে ইম্পিডেন্স। সো ইউ সি দ্যাট জেড মানে হচ্ছে আপনার ইম্পিডেন্স, ঠিক আছে? ইম্পিডেন্সকে প্রকাশ করা হয় জেড দিয়ে, রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় কি দিয়ে? আর দিয়ে। রেজিস্ট্যান্স ইজ ডিনোটেড উইথ আর এন্ড রিঅ্যাক্ট্যান্স ইজ ডিনোটেড উইথ, রিঅ্যাক্ট্যান্সকে কি দিয়ে ডিনোট করে? এক্স। এক্স দিয়ে। নাও রিঅ্যাক্ট্যান্স যেহেতু দুই ভাবে তৈরি হইতে পারে, ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর, তাই এই রিঅ্যাক্ট্যান্স গুলাকে আমরা আলাদাভাবে একটু সাফিক্স দিয়ে লিখে দিই, এটা কোন ধরনের জিনিস থেকে এই রিঅ্যাক্ট্যান্সটা পয়দা হয়েছে। এটা কি ক্যাপাসিটর থেকে পয়দা হয়েছে নাকি এটা ইন্ডাক্টর থেকে পয়দা হয়েছে? ইফ ইট ইজ অরিজিনেটেড ফ্রম অ্যান ইন্ডাক্টর, দেন XL is called the inductive reactance. Inductive reactance. XL is called the inductive reactance. Okay, আর XC যেটা, XC টাকে তাহলে কি নাম দিতে পারি একটু বুদ্ধি খাটায় বলেন তো? স্যার ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটর না, ক্যাপাসিটিভ। কন্ডাক্টিভ স্যার। কন্ডাক্টিভ, ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ। কন্ডাক্টর কোত্থেকে বললেন আপনারা? কন্ডাক্টর মানে রেজিস্টর, বাই দ্য ওয়ে, কন্ডাক্টর মানে রেজিস্টর, একই কথা। ক্যাপাসিটিভ reactance. So inductive reactance and capacitive reactance, these two are the things, এগুলাকে বলে XL minus XC, but in general যদি বলে X,
এক্স মানে হচ্ছে আপনার আসলে রিঅ্যাকট্যান্স, এক্স মানে ইজ রিঅ্যাকট্যান্স। সো আই হোপ এই পর্যন্ত কোনো কনফিউশন নাই। আছে? ফিডব্যাক দেন। নাই না আছে? নাই। হ্যালো, কোনো কনফিউশন এই পর্যন্ত? না না স্যার। স্যার। দেখেন আপনাদের হাতে টাইম নাই, হ্যাঁ, ক্লাসে যতক্ষণ থাকেন মনোযোগ দেন, যাতে ক্লাসের পরে সময়টা কম মনোযোগ দেওয়া লাগে, পরে দেখলে পরে আর আসলে হয় না। আচ্ছা যাই হোক, তাইলে কেউ কি বলতে পারবেন যে ইম্পিডেন্সের একক কি হবে? হোয়াট উইল বি দ্য ইউনিট অফ দিস থিংস? এগুলার একক কি হবে? একটা ক্লু আছে এখানে, বিকজ আমরা জানি যে রেজিস্টরের একক হচ্ছে দ্য স্যার ইউনিট অফ ওহম। রেজিস্টর ইজ ওহম। ওহম। তাইলে ওহমের সাথে কি অন্য কোনো কিছু যোগ বিয়োগ করা যাবে? না স্যার। তাইলে বাদ বাকি সবগুলা জিনিসের একক কি হবে? স্যার ওহম ইম্পিডেন্স। হবে। ওহম। রিঅ্যাকট্যান্সের এককও ওহম, বাট রিঅ্যাকট্যান্সের আগে ওই ওহমটা আবার ইমাজিনারি পার্টওয়ালা ওহম। যাই হোক, ওটা তো এককের অংশ না। তাহলে বোঝা গেল রিঅ্যাকট্যান্সের একক, the unit of reactance is ohm, the unit of inductive or capacitive or any kind of reactance is ohm, the unit of resistance should also be ohm, and the unit of impedance is also ohm. ঠিক আছে? আচ্ছা, নাও দ্য বিগ কোয়েশ্চেন ইজ আমরা এক্সএল আর এক্সসি ক্যালকুলেট কেমনে করব? এই এক্সএল এবং এক্সসি এগুলা ক্যালকুলেশনের জন্য ফর্মুলাগুলো হচ্ছে এরকম। এক্সএল আর এক্সসি গুলা ক্যালকুলেশনের জন্য ফর্মুলা হচ্ছে ইটস ভেরি ইজি। xl is omega l and xc is 1 upon omega c. So xl is omega multiplied by l and xc is 1 upon omega c. ঠিক আছে? সো উইথ দ্যাট থিং, এই জিনিসগুলা যদি আপনি এখন এক নজরে দেখতে চান, তাহলে পুরো জিনিসটা একবারে আমরা নিয়ে আসি। এই পুরো জিনিসটা আপনার মাথার ভিতরে থাকতে হবে, না হলে ফাইনাল এক্সামে আপনি 1 মার্কও পাবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি যে এই পুরো জিনিসটা আপনার মাথার ভিতরে থাকতে হবে যে এটা ক্যালকুলেশন কিভাবে করতেছে, আদারওয়াইজ ফাইনাল এক্সামে আপনি 1 মার্কও পাবেন না। বিকজ আমরা পুরো জিনিসটায় এই যাই দিব এটাকে জেড এ কনভার্ট করে ফেলবো, এবং এই জেড এ কনভার্সন মানে হচ্ছে আমাদের পুরাতন যেই ওহমস ল ওয়াজ ভি ইকুয়ালস টু আইআর ফর এসি সার্কিট, ইট উইল বি ভি ইকুয়ালস টু আই ইনটু জেড। সো সবকিছুকে আপনাকে জেড এ কনভার্ট করে ফেলতে হবে, সো দ্যাট আপনি সেই প্রিভিয়াস যেই জিনিস ওহমস ল, এই ওহমস ল আপনি অ্যাপ্লাই করতে পারেন। বিকজ আমরা এতদিন যা শিখে আসছি সবকিছুই কিন্তু এই ওহমস ল কেন্দ্রিক। So if the Ohm's law is valid, then all the previous techniques we have learned so far will also be valid. That's why আমরা সবকিছুকে ইম্পিডেন্সে কনভার্ট করে ফেলবো। So with that thing আমরা আসেন প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। কোনো প্রশ্ন এই পর্যন্ত কারো? শাহরিয়ার খান? স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন? না স্যার। মাইক অফ করে দেন তাহলে। কোনো প্রশ্ন আছে কারো? এনি কোয়েশ্চেন? এই পর্যন্ত প্রশ্ন আসা উচিত। স্যার ইম্পিডেন্স কে তাহলে কি স্যার আমরা রেজিস্ট্যান্স হিসেবে ভাবতে পারি স্যার? এক্স্যাক্টলি ইম্পিডেন্স কে রেজিস্ট্যান্স হিসেবে ভাববেন। আমরা আসলে it will become even more clear. So let's go to the math part. এই পার্টটা দয়া করে বই থেকে পড়েন না। আচ্ছা বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস যেটা এই অঙ্ক করা শুরু করার আগে, সো উই সি দ্যাট আমাদের এই যে z ইকুয়ালস টু r প্লাস জে এক্স এল মাইনাস এক্স সি, এই ফর্মুলাটা জেনারেলাইজড একটা ভার্সন হইল z ইকুয়ালস টু r প্লাস জে এক্স, তাই নয় কি? জেনারেল একটা ভার্সন। আমি এখানে ইন্ডাকটিভ আর রিঅ্যাকটিভ, সরি ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আলাদা না কইরা আমি দুইটাকে একবারে বলি যে হ্যাঁ, ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স। ইম্পিডেন্স মিন্স রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স মিন্স রেজিস্ট্যান্স প্লাস জে ইনটু রিঅ্যাকট্যান্স, জে মাল্টিপ্লাইড বাই রিঅ্যাকট্যান্স। ওকে, এটা তো বলাই যায় এক্স মানে রিঅ্যাকট্যান্স এবং জেড মানে ইম্পিডেন্স এবং আর মানে রেজিস্ট্যান্স, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাইলে এখন এগুলোর উল্টানো জিনিসটা যদি চিন্তা করি, হোয়াট মনে আছে আমাদের, হোয়াট ইজ 1 বাই আর? 1 বাই আর, 1 বাই আর যেন কি? স্যার কন্ডাক্ট্যান্স স্যার। 1 বাই স্যার আর জি। কে বলা হয় কন্ডাক্ট্যান্স।
হ্যাঁ, এটাকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে? এটাকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে? স্যার জি দিয়ে স্যার। দিস ইজ কল্ড কন্ডাক্টেন্স। এটার একক কি? 1/ওহম অথবা সিমেন্স। ওকে, তাহলে নিশ্চয়ই 1/z এর এরকম একটা কিছু আছে উল্টা, যেহেতু আমরা ইম্পিডেন্সকে রেজিস্ট্যান্সের সাথে তুলনা করার চেষ্টা করতেছি। তাহলে হোয়াট উইল বি 1/z? 1/z কে কি বলবো? আচ্ছা, 1/z কে বলবো হচ্ছে y, বা y is called admittance। ইম্পিড মানে বাধা দেওয়া, অ্যাডমিট মানে ঢুকতে দেওয়া। তাহলে কতটুকু বাধা দিচ্ছে ওটারে যদি ইম্পিডেন্স বলি, কতটুকু অ্যালাউ করতেছে ওটারে কি কি বলা উচিত? অ্যাডমিটেন্স। অ্যাডমিট করতেছে কতটুকু, তাই নয় কি? ওকে, আবার উল্টাটা রেজিস্ট মানে বাধা দেওয়া, কন্ডাক্ট মানে পরিবহন করা, যাইতে দেওয়া, তাই কতটুকু যাইতে দিতেছে। বোঝা গেল একই কথা। কন্ডাক্টেন্স আর অ্যাডমিটেন্স একই শব্দ, আপনি চিন্তা করেন ইংরেজি ভাষা থেকে বাংলা করলে দুইটা একই জিনিস বোঝায়। ইম্পেড মানেও বাধা দেওয়া, রেজিস্ট মানেও বাধা দেওয়া। এনিওয়ে, রিঅ্যাক্টেন্সের উল্টা যেটা, ওইটা তাহলে কি হইতে পারে নাম? ওইটার নাম আপনারা কল্পনাও করতে পারবেন না, ওটার নাম আমিও বলে না দিলে পারবেন না। ওটার নাম হচ্ছে সাসেপ্টেন্স। সো 1/x is denoted with b. I don't know why it is B, আমার কোনো আইডিয়া নেই। কি জন্য, সায়েন্টিস্ট আর ভেরি ব্যাড এট নেমিং থিংস। সো বি এর নাম দিছে হচ্ছে ওরা সাসেপ্টেন্স। ঠিক আছে? স্যার আমাদের কি স্যার লাগবে স্যার 1/z 1/x এগুলা? অবশ্যই, জি। না থাকলে এত অল্প সময়ে না থাকলে আপনার কেন মনে হয় যে আমি এই দুই একটা ক্লাস বাকি আছে আমি সব বলবো এখন পরীক্ষায় যদি না লাগে? ট্রাস্ট মি, যেগুলা যেগুলা বলতেছি ইট উইল বি রিকোয়ার্ড ফর ইউর এক্সাম। ঠিক আছে? এবং একটু ডিটেইলে যাচ্ছি বিকজ যাতে ক্লাসের পরে আর পড়তে না হয়। দরকার হয় দুইটা ক্লাস নিবো আবার, একটু আজকে তো একটা এক্সট্রা ক্লাস নিবো ইনশাল্লাহ। আগের দিনের মেকআপটা নেওয়াই লাগবে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আই হোপ এই জিনিসটা যদি বোঝা যায়, তাহলে আর প্লাস জে এক্স এই ইকুয়েশনটাকে উল্টানো ভার্সন লেখা যাবে কি? এটার উল্টানো ইকুয়েশন কি লেখা যাবে একটা? যে ইয়েস তাইলে স্যার। তাইলে ওয়াই হচ্ছে জেড এর উল্টা, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি হবে বলেন? আর এর উল্টাটা কি? জি জি প্লাস জে জেবি ইন্টু জে ইন্টু বি। 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 কারো কি এটা বুঝতে সমস্যা আছে? এটা কেমনে আসলো? সো y ইকুয়ালস টু g প্লাস jb জানা থাকলো, এটা আমাদের অঙ্কে লাগবে না, কিন্তু আপনাকে পরীক্ষায় বলবে b ক্যালকুলেট করেন। তখন আপনি যদি এই ইকুয়েশন না জানেন, আপনি কি বুঝতে পারবেন যে এই বিটা কি আসলে? বা আপনাকে স্যার এক্সাম প্রশ্ন আসে, হ্যাঁ বলেন। না বললাম যে স্যার বিটা তো যে 1/x যেটা মানে কি যে এক্স্যাক্টলি, আচ্ছা জি ঠিক জি আছে। জি। আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ইন্ডাক্টরের ভ্যালু কত ওহম, কত হেনরি হইলে সাসেপ্টেন্স ইনফিনিটি হবে। সাসেপ্টেন্স ইনফিনিটি হওয়া মানে কি? রিঅ্যাকট্যান্স কত হওয়া? 0। রিঅ্যাকট্যান্স 0 হওয়া মানে এক্স, ইফ এক্স ইজ 0 তার মানে এক্স এল মাইনাস এক্স সি ইজ ইকুয়ালস টু 0। এটা সমান সমান শূন্য হবে। এক্স যদি 0 হয় তাহলে এটাও 0। এটা যদি 0 হয় তাহলে এক্স এল মাস্ট বি ইকুয়ালস টু এক্স সি। সো আমরা অঙ্ক করতে গেলে দেখবো আর কি, তখন এই জিনিসগুলো বের করা যাবে আর কি। সো দিস ইজ দ্য থিং। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। এবং এইখানে সবগুলা জিনিসের একক কি হবে? ওয়াই এর একক কি? স্যার ইয়াতে থাকবে স্যার ওহম 1/ওহম। হ্যাঁ, 1/ওহম কে কি জানি বলে? সিমেন্স স্যার। সিমেন্স। সিমেন্স। সো সবগুলিরই একক হচ্ছে সিমেন্স। এভরিথিং ইজ কল্ড সিমেন্স। আচ্ছা, ওকে। সো লেটস গো টু দ্য ম্যাথ। আমরা যেই ম্যাথের কথা বলছিলাম আমরা ম্যাথে যাই। দয়া করে এই পার্টটা বই দেখেন না, কনফিউজ হয়ে যাবেন। বইতে একটু অন্যভাবে করছে, বাট দিন শেষে তাদের কনক্লুশন সেম। আমরা যা বলছি ওরা তাই বলতেছে। ওকে, সো লেটস স্টার্ট উইথ এক্সাম্পল 9.9। আমরা রিয়েল ম্যাথে চলে আসছি, এক্সামে দেওয়ার মতো ম্যাথ এগুলা। সো এই ম্যাথটা দিয়ে আপনাকে বলছে ভি এবং আই ক্যালকুলেট করেন। সো লেটস সে আমরা পরীক্ষার খাতা পাইছি এবং এই জিনিসটা দিয়ে বলছে যে ক্যালকুলেট ভি এন্ড আই। ইন রিয়েলিটি আসলে প্রশ্নটা ভুল আছে। কই গেল? ইন রিয়েলিটি প্রশ্নটা ভুল আছে। কি ভুল বলতে পারবেন কেউ? কোশ্চেনে কি ভুল আছে?
কোশ্চেনে কি ভুল আছে? টি হবে স্যার, কি হবে? টি এর রেসপেক্টে। আমাদের বইতে এটা লেখার ব্যাপারে তাদের চরম নেগলিজেন্স। কেন এটা তারা লিখতে চায় না, আই ডোন্ট নো। সো এই বইতে মাল্টিপল জায়গাতে এই মিস্টেকটা আছে। এটা ইনকনসিস্টেন্ট মিস্টেক না, এটা ইনকনসিস্টেন্সি। এক এক জায়গায় এক এক জিনিস বুঝাইছে। নাও দিস ইজ দ্য কারেক্ট ভার্সন অফ দ্য কোয়েশ্চেন। বলছে ক্যালকুলেট ভিটি এন্ড আইটি। ইউ নো দ্যাট টাইমে থাকলে ক্যালকুলেশন করতে পারবেন না। দ্যাটস ওয়াই ইউ নিড টু কনভার্ট এভরিথিং টু ফেজর। নাও আপনি ভিএস কে ফেজরে নিতে চাইলে লিখবেন কি? ক্যাপিটাল ভিএস, তাই নয় কি? সবকিছুকে আপনি ভিএস লিখে ফেলবেন। আপনি পরীক্ষার খাতায় কি লিখতেছেন, আমি কিন্তু সেটাই লিখতেছি এখন। সো 10 অ্যাঙ্গেল কত? হাউ মাচ ইজ দ্য অ্যাঙ্গেল? স্যার 0 আছে এখানে। তাহলে কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। হোয়াট উইল বি দ্য একক? হোয়াট উইল বি দ্য ইউনিট? ভোল্ট। ভোল্ট। আচ্ছা, এইবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আপনি আলাদা আলাদা ভাবে জেড এ কনভার্ট করে ফেলবেন। এটা একটা জেড and this one is another z. ওকে, সো প্রথমটার নাম দিলাম আমরা z1, দ্বিতীয়টার নাম দিব আমরা z2। ঠিক আছে, z1 z2। তো যখন সবকিছু ফেজরে হয়ে গেছে তখন তাহলে কারেন্ট এন্ড ভোল্টেজ গুলাও ক্যাপিটাল হয়ে যাবে না? হ্যাঁ স্যার। আপনি যদি ডিফারেন্ট কালারের পেন ইউজ না করেন, টাইম এবং ফেজরের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফিগার রাখবেন। আবার বলে দিতেছি কিন্তু, বুঝতে পারছেন? পরে এটা নিয়ে কনফিউশন বাঁধায়েন না। আপনি যদি ডিফারেন্ট কালারের পেন ইউজ না করেন তাহলে আপনি দয়া করে দুইটা আলাদা ফিগার আঁকেন, প্যাচ এড়ানোর জন্য, প্যাচ যাতে না লাগে এরকম। সো এটা ক্যাপিটাল ভি আর এটা স্মল ভি, এরকম, যেটা আমরা বুঝাইতে যাচ্ছি। স্যার আমরা তো জাস্ট খালি বক্স এঁকে স্যার দেখিয়ে দিলেই হবে স্যার। হ্যাঁ, মানে খালি বাক্স ডিফারেন্ট কালার। আঁকবেন। হ্যাঁ হ্যাঁ, খালি বাক্স আঁকবেন, আর কিচ্ছু না, নাথিং এলস, জাস্ট দুইটা বক্স। আমি এখন স্ক্রিনে যা দেখতেছেন এক্স্যাক্টলি সেম কাজ করবেন। ওকে, সো এক ফিগারে আমরা দুই ফিগার বসাই দিছি। যদি না চান আপনি আলাদা দুইটা ফিগার আইকেন, একটা সাইন কস টি ওহম ইত্যাদি ইত্যাদি এইসব দিয়ে, আরেকটাই হচ্ছে শুধুমাত্র এই জেড গুলা ফেজরে দিয়ে, মানে টাইম ডোমেইনের জন্য একটা ফিগার, ফেজর ডোমেইনের জন্য একটা ফিগার, এবং কথাটা লেখা নেন, ট্রান্সফর্মিং ইনটু ফেজর ডোমেইন, বা আরো সহজ কেন, ট্রান্সফর্মিং ইনটু ফেজর। ফেজরে নিয়ে পাইছি ভাই এই জিনিস। ওকে, ফেজরে যদি নিয়ে যাই, নাও এখন z1 আর z2 এর ভ্যালু বের করতে হবে আমাদের। নাও আমরা এই দুইটাকে বের করতে চাই, হাউ মাচ ইজ z1 এন্ড হাউ মাচ ইজ z2। আমরা এই জায়গায় z1 আর z2 এর ভ্যালু লিখবো না, নিচে লিখবো এক জায়গায়। সো z1 ইজ ইকুয়ালস টু কত হবে? r প্লাস j xl মাইনাস xc, r plus j xl minus xc for z1. ওকে, সো z1 এর জন্য r এর ভ্যালু কত দেওয়া আছে? হাউ মাচ ইজ r Five for ohm, sir. 5 দাও স্যার। তাহলে z is 5। তারপরে j ইনটু এই z1 এর বাক্সের ভিতরে ইন্ডাক্টর আছে কোনো? ইন্ডাক্টর না স্যার। নাই, তাহলে 0। z1 এর বাক্সের ভিতর কোনো ক্যাপাসিটর আছে? একটা আছে। ক্যাপাসিটর নাই। আচ্ছা ওইটা z1 এর ভিতর, z1 এর ভিতর ও না স্যার। স্যার না, না স্যার স্যার। Z1 এর জন্য স্যার। নাই, তাহলে 5 plus j0, 5 plus j0 which is basically 5. 0 আছে 5, হ্যাঁ স্যার। তাহলে this is z1 is 5 ohm. Okay, time to calculate z2. z2 এর ভিতরে r এর ভ্যালু কত? How much is the value of r for z2? স্যার 0। 0। z2 এর মধ্যে r নাই কোনো, 0। নাও xl, z2 এর ভিতরে ইন্ডাক্টরের ভ্যালু কত? 0.1। ইন্ডাক্টর, ইন্ডাক্টর তো ইন্ডাক্টর আছে কোনো? z2 এর ভিতরে ইন্ডাক্টর আছে কোনো? পেঁচানো ওই যেটা না স্যার। না স্যার নাই। না স্যার। নাই। এইবার z2 এর ভিতরে ক্যাপাসিটর xc আছে? xc এর ভ্যালু কত? স্যার এইটা 0.1।
এইটা আপনি করতে পারবেন না, বিকজ ইউ নিড xc is equals to how much? মনে আছে xc equals to 1 upon omega c. xc was 1 upon omega c. So xl equals to omega l যেহেতু নাই তাহলে xc হচ্ছে 1 upon omega c. So you need to apply this formula over there to get your xc. So xc calculate করতে হইলে you need omega. So xc is 1 upon omega c. How much is omega? তাইলে next question. Sir, 4. Omega is 4. হ্যাঁ কেমনে স্যার। বুঝছি? কেমনে স্যার বুঝছি? ওই ইকুয়েশন ফলো করে স্যার, ওমেগা টি প্লাস ফেস অ্যাঙ্গেল ফাই। Exactly. So তাহলে লিখে ফেলেন omega is 4. What is the echo of omega? রেডিয়ান বাই সেকেন্ড। Radian per second. Radian per second. So omega is radian per second. Now তাহলে what will be 1 upon omega c? ওমেগার বদলে আপনি 4 বসাইছেন, ভালো কথা। So omega is 4 and what is c? 0.1 স্যার। 0.1. So what is, তাহলে this is 0.4. 1 by 0.4 মানে কত হয় দেখেন তো? স্যার 2.5। 2.5. তাহলে xc মানে হচ্ছে 2.5. xc is 2.5. What is the echo of xc? ওহম। প্রত্যেকটা স্টেপে একক চেক করবেন, না হলে আনসারটা ভুল হওয়ার চান্স থাকে। আচ্ছা, তাইলে দেন xc এর ভ্যালু আমরা ইনস্টেড অফ রাইটিং xc আমরা এখানে xc এর বদলে কত লিখতে পারবো? 2.5 ohm. 2.5 ohm. That তাইলে this overall thing becomes how much? What is the value of Z2 minus j তারপর কত? 2.5 স্যার। 2.5 echo is also ohm. ঠিক আছে? Z1 and Z2 দয়া করে এই ক্যালকুলেশন পিকচারের মধ্যে করবেন না, পিকচারের নিচে করবেন বা আশপাশে করবেন। সো Z2 equals to এত। ওয়ান্স এখন আমরা যা করব এটা মেন্টাল ক্যালকুলেশন, খাতায় বলার জন্য না। এটা এখন আপনারা খাতায় এটা মুছবেন না, এখন আপনাদের মেন্টাল পিসের জন্য আমি এগুলা মুছে দিচ্ছি। ওয়ান্স ইউ হ্যাভ কনভার্টেড এভরিথিং টু জেড, উই ডোন্ট কেয়ার এটার ভিতরে কি ছিল, এটা রেজিস্টর, ইন্ডাক্টর না ক্যাপাসিটর, উই ডোন্ট কেয়ার। মনে আছে আপনাদের এই যে সাপ্লাই এবং অ্যাবজর্বের অঙ্কগুলাতে 4 কোণা বাক্স দেওয়া ছিল? ইয়েস স্যার, পাওয়ারের ম্যাথগুলোতে ছিল স্যার। হ্যাঁ। সো এট দিস মোমেন্ট উই ডোন্ট কেয়ার বা উই ডোন্ট নো ভিতরে কি আছে। হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ Z1 এর ভ্যালু হচ্ছে 5 ওহম এন্ড Z2 ইজ মাইনাস j 2.5 ওহম। এটা লিখতে যাই হোক, ওইখানে গেলে হয়ে যাবে। সো Z2 ইজ দিস মাচ এন্ড Z1 ইজ দ্যাট মাচ। তাই হোপ বুঝাইতে পারছি এটা। সো আমাদের তাহলে এখন এই সব কোনো কিছুই ম্যাটার করতেছে না। তাহলে এখন আমরা সম্পূর্ণভাবে এই যে বাক্সগুলো আছে এই বাক্সগুলোকে রেজিস্টর কল্পনা করে ফেলতে পারি। and we know the values of Z1 and Z2. তাহলে এই জিনিসগুলোকে যদি রেজিস্টর কল্পনা করতে চাই, লেট মি হ্যাভ এ ফ্রেশ ভার্সন আপনাদের মেন্টাল পিসের জন্য। এই জিনিস বাদ, টাইমের সব বাদ দিয়ে দিব, টাইম লাগবে না আমাদের। এই ফ্যারাড টেরাড সব বাদ, এগুলার ভ্যালু আমরা জানি, এগুলো আমরা জানি, লাগবে না কিচ্ছু। সো দিস ইজ দ্য থিং। পারা যাবে? এখন আপনাকে বলা হয়েছে আই বের করেন আর ভি বের করেন। আপনি এই যে বাক্সগুলা, এই বাক্সগুলাকে রেজিস্টর আকারে কল্পনা করেন। সো ইমাজিন দিস বক্সেস আর অ্যাকচুয়ালি রেজিস্টরস। আপনি এখানে রেজিস্টর থাকলে কি করতেন আই আর ভি বের করার জন্য? স্যার ভি ইকুয়াল টু আই আর ইউজ করে। Sir, Ohm's law use করে। ওহমস ল ইউজ করে বলেন তাহলে কি করবেন? আই ইজ ইকুয়ালস টু হাউ মাচ? ভিএস ডিভাইডেড বাই ভি বাই আর। হ্যাঁ, ভিএস ডিভাইডেড বাই ভি বাই জেড। Z1 plus Z2. Z1 plus Z2 because Z গুলা is like just like resistor, আপনি সিম্পলি যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, মানে সিরিজ প্যারালাল। রেজিস্টর কে যা যা করা যাবে Z গুলাকেও তাই করা যাবে। সিরিজে থাকলে যোগ, প্যারালাল থাকলে 1/1 করে যোগ। মোট কথা সবকিছু আগের মতো হয়ে গেছে, Z গুলা জাস্ট রেজিস্টর। কল্পনা করলেই খেলা শেষ। পারা যাবে। এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করতে গেলে কি করবেন? ক্যালকুলেটরে এই প্লেস হোল্ডার বানায় নেন, দেন ভিএস এর বদলে ক্যালকুলেটরে 10 অ্যাঙ্গেল 0 বা লেখা বা না লেখা একই কথা, সো লেখার কোনো দরকার নেই।
and z1 এর ভ্যালু আমরা পাইছিলাম 5 আর z2 এর ভ্যালু পাইছিলাম -j2.5 -j2.5 z1 and z2 এর ভ্যালু আগে যেটা পাইছি। ক্যান ইউ নট ডু দিস অন ক্যালকুলেটর? পারবেন না এটা করতে? জি স্যার পারবো। The জি answer স্যার will come by default in rectangular, so convert it to polar, so you will have something angle something. এই পুরো ক্যালকুলেশনটা এখন কি করবেন মাথার, আমরা চাচ্ছি না যে আপনি আরেকবার ফিগার এঁকে টাইম ওয়েস্ট করেন। সো আপনি এই দিস থিং আপনি জাস্ট আরেকটা লাইন লেখেন। এই পর্যন্ত তো লেখা হয়ে গেছে। ওকে, নাও উই হ্যাভ i ইকুয়ালস টু এটা। ওকে, নাও অলসো আমাদেরকে ভি বের করতে বলছে। সো কমন সেন্স খাটায় বলেন ভি বের করার সবচেয়ে সোজা রাস্তা কি? এই ভি বের করার সবচেয়ে সহজ রাস্তা কি? ওহমস ল। ভিডিআর। ভিডিও। হ্যাঁ, ভিডিআর দিয়ে যদি করেন হোয়াট ইজ দ্য VDR ভোল্টেজ অ্যাক্রস Z2? হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস Z2? উপরে যাবে কোনটা? উপরে যাবে স্যার, Z2 যাবে স্যার, যেটা বের করব। এক্স্যাক্টলি। তো আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন, ভিডিআর কিন্তু আসলে ঘুরে ফিরে ওহমস ল, বিকজ ভিডিআর এর ফর্মুলায় এই আই এর সাথে যদি আপনি Z2 গুণ করেন তাহলে দেখেন ভিডিআর এর ফর্মুলাটা চলে আসতেছে। Isn't it the VDR formula? ইয়েস স্যার। মানে this is basically IR. শেষ। Z2 এর বদলে আছে -j2.5, so মাল্টিপ্লাই করে দিলে যা হবে তাই। So you can again do it on your calculator. This time উপরে এই j2.5 টা গুণ আকারে আসবে, মাল্টিপ্লিকেশন। সো টাইম বাঁচানোর জন্য হোয়াট ইউ ক্যান ডু ক্যালকুলেটরে, এটা জানি না ক্যালকুলেটরে কাজ করবে কিনা, বাট সফটওয়্যার ক্যালকুলেটরে কাজ করে। সো আপনি টাইপ করেন হচ্ছে কাইন্ড অফ এ ডিভাইডেড মাল্টিপ্লাইড বাই বি, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই বি প্লাস সি, দেন ক্যালকুলেটরে সি এল সি টাইপ করেন, দেন ক্যালকুলেটর উইল আস্ক ইউ যে ভাই এর ভ্যালু কত, দেন ইউ লেট দ্য ক্যালকুলেটর নো দ্যাট ভাই আমার এ ইজ 10, দেন আবার ক্যালকুলেটর উইল আস্ক যে ভাই বি এর ভ্যালু কত, ইউ উইল সে দ্যাট মাই ক্যালকুলেটর বি ইজ -j2.5, দেন ক্যালকুলেটর উইল আস্ক দ্যাট সি এর ভ্যালু কত, আপনি বলবেন ও আমার সি এর ভ্যালু ইজ 5। ওকে, then calculator will give you the answer directly. Otherwise এই জিনিস আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে প্রত্যেকটা বার, which is painful. এনিওয়ে আপনার ইচ্ছা যে যেভাবে ক্যালকুলেশন প্রেফার করেন। আশা করি বুঝাইতে পারছি। সো ভিডিআর এর মাধ্যমে এই ম্যাথটা সলভ করে গেল। সো ভিডিআর এবং হাবিজাবি এসব কইরা আপনি যেই রেজাল্টটা পাবেন, দ্যাট রেজাল্ট উইল বি ইন হুইচ ফরম্যাট? যেই রেজাল্টটা পাচ্ছেন সেই রেজাল্ট দুইটা কিসে থাকবে? স্যার পোলারে থাকবে স্যার, 15 মিনিট ফেজরে থাকবে আর কি, ফেজর। আই এর ভ্যালু আসছে এইটা আর ভি এর ভ্যালু আসছে ওইটা। So this one was the result of our I, এই ক্যালকুলেশন, and ওইটা কই জানি এখানে, this one was the result of our V, if I'm not wrong. Okay, so can you change them back to time domain? VT তাহলে কত লিখবেন? VT কত লিখবেন? স্যার 4.47। তারপরে স্যার কস ওমেগার ভ্যালু ছিল 4, মনে হয় স্যার, 40 আর অ্যাঙ্গেলটা চলে যাবে স্যার -63.43। কেউ কি আছেন এই খেলাটা বুঝেন নাই কি করলাম এইমাত্র? The unit is volt. ওকে, তাহলে সিমিলারলি আমরা আইটিও বের করতে পারবো। আইটি কত হবে?
আইটি কত লিখবেন? Sir, 1.78 1.78. মাইনাস না প্লাস? 40 পরে মাইনাস না প্লাস? Plus হবে স্যার। প্লাস হবে। শেষ, এটাই চাইছিল আমাদের প্রশ্নে। স্যার যদি ফেজরে রেখে দিই তাহলে কি অ্যান্সার হবে? প্রশ্নে কি চাইছে তার উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ ফর আস্কিং, এটাই আমিও জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। প্রশ্নে যা চাইছে সেভাবে নিতে হবে। প্রশ্নে দেখেন কি ফেজরে রেখে দিলে হবে? না স্যার, সাইনোসয়েডে নিতে হবে। হ্যাঁ, যদি কিছু না বলা থাকে তাহলে কিসে রাখবেন? স্যার ডিফল্ট ফেজরে রেখে দিব। পোলার, পোলার ফেজরের তো দুই রকম হ্যাঁ, আছে, পোলার আর হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ, পোলারে রেখে দিব স্যার, পোলার ফরম্যাটে। পোলারে, পোলারে রেখে দিবেন। এটা এটা পারা যাবে, একই অঙ্ক, সেম ম্যাথ। স্যার একটু কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। স্যার ওই যে ওইখানে যে 40টা যে লিখছিলেন না ওই যে অ্যান্সারে, ওইটা তো হতেছে ওই যে যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল ওমেগার মান, এটাই না আমরা বসাই দিছি। এক্স্যাক্টলি, এই হ্যাঁ যে আচ্ছা, ওমেগা ইজ 4, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এইখান থেকে নিচ্ছি, দিস ইজ জি ওমেগা। আচ্ছা। আচ্ছা, আমরা কুইকলি আরেকটা ম্যাথ করি, তারপরে আমরা এক্সট্রা ক্লাস কখন করব সেই ব্যাপারে একটু ডিসকাশন কইরা ছেড়ে দিব আপনাদের। সো লেট আস সলভ। স্যার আমরা ফিগার, স্যার আমরা কারেন্টের জন্য তো তাহলে আর ফিগার রাখবো না স্যার, আমরা এক ফিগার থেকে দেখিয়ে দিব। যদি পারেন মাল্টিপল কালার ইউজ করলে ভালো হয়, না হলে দুই ফিগার রাখেন। লেটস ডু ইট উইথ দুই ফিগার, এটা টাইমে দেয়া আছে সবকিছু। তাহলে আপনাকে অ্যাজ ইউজুয়াল উইদিন ব্র্যাকেট টি লেখে নেই, প্রশ্ন ভুল। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্ট ফিগার রাখবো। এখন আমার জন্য আঁকাটা সোজা, বিকজ কম্পিউটার। ওকে, ডিফারেন্ট ফিগার হইতে হলে কি করতে হবে? দুই ফিগার। কপি দিস, এটা। তাহলে এখন আমরা এটাকে ফেজরে নিয়ে যাব। সো আইটিটা আই থাকবে না, দিস টাইম ইট উইল বিকাম ক্যাপিটাল আই। ওকে, and VST will become capital VS, which will be equals to 20 angle কত হবে? মুখে মুখে বলেন। 20 অ্যাঙ্গেলটা স্যার 20 অ্যাঙ্গেল 30। 30 স্যার, তারপরে মাইনাস সাইন আছে, স্যার 30 মাইনাস 90 ডিগ্রি, 30 90 মাইনাস ডিগ্রি ইজ মাইনাস 60 ডিগ্রি স্যার, মাইনাস 60 ডিগ্রি। ডিগ্রি, কি জানি দেয় 0176, হ্যাঁ মাইনাস 60 ডিগ্রি। বাকি সব গোল্লায় যাক, একক হলো ভোল্ট লেখাই আছে। ওকে, সো আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি ফর্মুলা যদি করতে চান, এখানে আপনি সিম্পলি একটা বক্স আঁকেন এবং এখানেও সিম্পলি একটা বক্স আঁকেন, বক্স ড্র করেন। এন্ড এইখানে ভোল্টেজ যেটা ছিল সেটাকে ভি বা ভি2 দিয়ে লেখেন, হোয়াটএভার। এটা হইলো। আচ্ছা, নাও এখানে এই ভ্যালুগুলা এইভাবে না রেখে, এই ভ্যালুগুলা এখানে রাখা যাবে না। এখানে যদি আপনি অন্য ওহম ছাড়া অন্য কোনো কিছু লেখেন তাহলে সেটা টাইম বোঝাবে। যেমন এখানে দেখেন হেনরি দেয়া আছে, আগের অঙ্কটার মধ্যে ফ্যারাড দেয়া ছিল। সো হেনরি বা ফ্যারাডে যদি আপনি ভ্যালু রাইখা দেন তাহলে বোঝাবে যে এটা আপনি টাইম ডোমেইনেই রাখছেন, বিকজ ফেজর ডোমেইনে হেনরি ফ্যারাড বলতে কিছু নাই। ফেজর ডোমেইনে সবই হচ্ছে আপনার ওহম, ঠিক আছে? সো আপনি যখন সবকিছুকে ওহমে কনভার্ট করে ফেলছেন, সো এইখানে আপনার হেনরি ফ্যারাড রাখা উচিত না, সবকিছুকে যেহেতু ওহমে কনভার্ট করা হয়ে গেছে। ইনস্টিড অফ রাইটিং হাবিজাবি, ইউ উইল রাইট Z1 and Z2। ইভেন এইখানে ভ্যালুগুলা কত সেটা রাখার কোনো প্রয়োজন নাই, বাট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা রাখতে পারি। যেমন এটা 4 ওহম, Z1 বোঝাই যাচ্ছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। আর এর ভ্যালু ইজ 4, এখানে এক্স এল বা এলস এক্সি তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে Z1 উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন উই ক্যান সে রেজিস্টারের ভ্যালু যা তাই থাকে, বিকজ মনে আছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। সো এখানে এক্স হওয়ার কোনো চান্সই নেই, দ্যাটস ওয়াই আমরা শুধু আর দিয়ে অঙ্কটা করলো। আচ্ছা, তারপরে একইভাবে এইটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু ক্যালকুলেশন করতে হলে আমরা জানি এক্স এল ইজ ইকুয়ালস টু ওমেগা এল। সো লেটস রাইট ডাউন দ্য ফর্মুলা ওয়ান্স এগেইন। জেড ইকুয়ালস টু Z2 is equals to R plus J জি L minus XC, R plus J XL minus XC. So Z1 and
Z2 সো Z1 কিচ্ছু লেখার দরকার নাই, ডিরেক্ট 5 এন্ড Z2 এর ক্ষেত্রে আর নাই কোনো, সো রিয়েল পার্ট আসবে না। স্যার 5 নাকি 4? স্যার 4 হবে স্যার। সরি 4 হ্যাঁ। আচ্ছা XL আর XC এখানে ক্যাপাসিটর নাই, সো XC 0। XL মানে হচ্ছে মনে পড়ে কি XL মানে জন্য কি? স্যার ওমেগা এল। XL মানে ওমেগা এল স্যার। হ্যাঁ, so XL মানে omega L. So we will write XL মানে omega L. How much is omega? I forgot. How much is omega? How much 10 is স্যার, omega? 10. 10 How much is omega? তাহলে XL এর বদলে এখানে 10 into L. L এর ভ্যালু কত? 0.2. সরি 5 লিখছি, 0.2। তাহলে 10 into 0.2 কত হয়? ওমেগা L বসাইছি, ওমেগা into L। তাহলে this is 2 হবে স্যার। 2। তাহলে Z2 কত দাঁড়াইলো? Z2 কত দাঁড়াইলো? স্যার 2 স্যার 2 যে J2 Z2 is J2, এটা 1 লিখছি কেন, এটা 2, Z2 is J2। so this is the thing we were looking for, আমরা তো এটাই চাচ্ছিলাম, Z1 কত আর Z2 কত, and ওমেগা হচ্ছে আমাদের 10, এটা আমরা এক জায়গায় লিখেই রাখতেছি। আমি এই কারণে দুই ফিগার রাখতে পছন্দ করি না, একটাই ভালো। ওমেগা ইকুয়ালস টু 10 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ডান। সো এখন কি করবেন, এইখানে আসলে ইনফ্যাক্ট ভ্যালুগুলা রাখাটা জরুরি না, বাট আপনার মেন্টাল পিসের জন্য আপনি চাইলে রাখতে পারেন এটা, বাট আমি এখানে রাখাটা জরুরি মনে করি না। ভ্যালুগুলো আপনার নিচে যাতে থাকে এটাই ভালো, বিকজ এখানে আরো এক্সট্রা ক্লামজি বানায় ফেলে, ক্লাটার তৈরি করে ফেলে। সো মেন্টাল পিসের জন্য আমরা এখানে রাখতে পারি, বাট যদি ভালো না লাগে, যেমন আমি পছন্দ করি না এখানে রাখা, সো উই ক্যান জাস্ট লিভ ইট আপ। হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ আমরা রেগুলার ভ্যালু জানি তো, হ্যাঁ এই যে এখান থেকে দেখে নেব কত সেটা, ঠিক আছে কি? হ্যাঁ এই যে Z1 Z2 কি এই ইউনিটটা ওহম দিতে হবে সব সময়? হ্যাঁ সবসময় এই যে ওহম, এই যে Z1 and Z2 ওহম, ঠিক আছে। নাও এখন এক লাইনের বাকি আছে, ওই VDR আর CDR এর ফর্মুলা গুলো বসায় দেয়া। সো VDR আর ওহমস ল গুলো বসায় দেওয়া। সো I will be সিম্বলিক ম্যাথ লিখবেন সবসময়, ক্যালকুলেশন সবার লাস্টে করবেন, অবশ্যই এখানে ভ্যালু বসাবেন না, এখানে সিম্বলিক ম্যাথ দিয়ে করবেন। সো I is কি হবে? VS by Z1 plus Z2 Z1 plus Z2, this will be your I। ভ্যালু বসা দেন, ক্যালকুলেট করেন, পোলারে পাবেন, সাইনোসয়েডে নেন। সিমিলারলি যদি আপনাকে বলে হাউ মাচ ইজ V2, হাউ মাচ ইজ V2, স্যার ওইটা V2 দিয়ে জাস্ট ইয়া যাবে, মাল্টিপ্লাই যাবে V2 এর ভ্যালু দিয়ে, মানে Z2 এর ভ্যালু দিয়ে। Z2 এর ভ্যালু দিয়ে শেষ। এটাকে আবার সেই পোলারে নেন, কনভার্ট করেন, ব্লা ব্লা ব্লা। আশা করি পারা যাবে। আচ্ছা এখন আমি খুব দ্রুত চ্যাপ্টার 10-এ যাইতে পারবো না, এই চ্যাপ্টারটা শেষ করব কেমনে, এগুলো আমরা বলছি এতক্ষণ, আরেকবার একটু নিজের চোখে দেখেন। জেড গুলা রেজিস্টারের মতো সিরিজে থাকলে যোগ করা যাচ্ছে, জেড গুলা রেজিস্টারের মতো প্যারালালি থাকলে 1 বাই 1 করে যোগ করা যাচ্ছে। জেড গুলা রেজিস্টারের মতো দেখেন এখানে ভিডিআর কাজ করবে। জেড গুলা প্যারালাল যেহেতু 1 বাই 1 করে, দ্যাট মিন্স তাদের কন্ডাক্টেন্স, দ্যাট মিন্স জেড গুলার কন্ডাক্টেন্সকে আমরা বলি অ্যাডমিটেন্স। সো অ্যাডমিটেন্স গুলা যোগ করা যাবে, দ্যাট মিন্স প্যারালাল থাকলে অ্যাডমিটেন্স যোগ হবে, অথবা সিরিজ রেজিস্টার হয়ে থাকলে 1 বাই 1 হয়ে যোগ হবে, এরকম। সো কারেন্ট ডিভাইডার রুলও খাটবে। সো ইউ সি দ্যাট দ্য কারেন্ট ডিভাইডার রুল। নেক্সট টাইম উই সি ওয়াই ডেল্টা, মনে পড়ে ওয়াই ডেল্টা এবিসি ফর ডেল্টা 1 2 3 ফর ওয়াই। সো ওয়াই টু ডেল্টা কনভার্সনের ওয়াই টু ডেল্টা কনভার্সনের এভরি প্রিভিয়াস রুল সবগুলা খাটবে। দিস টাইম জাস্ট আপনাকে সবগুলাকে জেড বানায় নিতে হবে। যখন আপনি সবগুলাকে জেড বানায় ফেলবেন, it will see previous যাবতীয় রুল সবগুলা কাটতেছে। You see that SOP divided by Z1 will give you ZA, SOP divided by Z2 and Z3 will give you ZB and ZC respectively. Also, you will have delta to Y conversion as well. Delta to Y conversion এর যেই ফর্মুলা, যে তার দুই পাশের দুইটা গুণ আর নিচে সবগুলা যোগ, ওইটাও এখানে কাটতেছে, ইত্যাদি ইত্যাদি। Also, remember balance delta, মনে পড়ে কি ব্যালেন্স ডেল্টা যেন কি ছিল? স্যার স্যার ডেল আর ওয়াই স্যার সমান হবে স্যার রেজিস্টারের মানগুলো।
না, ডেল আর ওয়াই না, মানে একটা ডেল্টার 3টা রেজিস্টরের ভ্যালুই সমান, অথবা একটা ওয়াই এর 3টা রেজিস্টরের ভ্যালুই সমান। সো হিয়ার ইম্পিডেন্সের ক্ষেত্রেও সত্যি। সো ইম্পিডেন্স দিয়ে যদি কোনো ওয়াই বা ডেল্টা হয় এবং তাদের 3টা ভ্যালুই যদি সমান থাকে, তাহলে সেগুলোকে আমরা ব্যালেন্সড ওয়াই বা ব্যালেন্সড ডেল্টা বলতে পারি। সেই ক্ষেত্রে ফর্মুলা ছিল আর ডেল্টা ইকুয়ালস টু 3 আর ওয়াই, এখানে জেড ডেল্টা ইকুয়ালস টু 3 জেড ওয়াই হয়ে যাচ্ছে। সো এভরিথিং এলস, আপনি সব কিছুকে যদি আপনি একবার খালি জেড এ নিয়ে যাইতে পারেন, সব পুরা খেলা আগের মতো। বুঝতে পারলাম কেন তাইলে আজকে বলছি যে এই ফর্মুলাটা না পারলে আপনি ফাইনাল এক্সামে 0 পাবেন না। সো ফাইনাল এক্সামের যাবতীয় যা যা ফর্মুলা এখন এই যে এক নজরে এক স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে, অলসো ভিডিআর আর সিডিআর এর ফর্মুলা দুইটা অ্যাড করলে মনে হয় একদম 100% সবগুলা ফর্মুলাই আছে এখানে। সো আশা করি আমরা পারবো এগুলা এক্সামে আসলে। ওয়াই ডেল্টা হাবিজাবি ইত্যাদি ইত্যাদি সবকিছু। সো আমাদের অঙ্কগুলা করার টাইম হলো না, বাট এক্সাম্পল 9.11 একাধিকবার এক্সামে দেয়া হয়েছে, এটা আপনারা করবেন। সো হিয়ার 9.11 9 point practice problem 9.11 example 9.12 is with y delta। ঠিক আছে, সো এগুলা নিয়ে আমরা পরে ডিসকাস করব। এখন যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ, আমি আর টাইনা লম্বা করতেছি না। তবে 9.8 এর পরের কোনো কিছু আর পরীক্ষা আসবে না। এর 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 আগ পর্যন্ত চ্যাপ্টার 9 এখানেই শেষ। নাও চ্যাপ্টার 9 এর যেই যা যা কনসেপ্ট আছে এর উপর বেস করে আমরা একটা ক্লাস টেস্ট রিলিজ করে দিব। সো এই ক্লাস টেস্টটা আপনারা দিবেন হচ্ছে অনলাইনে মুডলের মধ্যে, যতবার ইচ্ছা ততবার দেওয়া যাবে। বাট প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষা দিতে গেলে হাফ এন আওয়ার গ্যাপ থাকতে হবে সেটার মধ্যে। সো আপনি এক বসায় 3বার দিতে পারবেন না, বুঝতে পারছি? আচ্ছা, সেই এক্সামটা আপনি যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন, বই খুলে 3জন ফ্রেন্ড সাথে নিয়ে, যেমনে ইচ্ছা সেমনে, রাত 3টার সময় 10টার সময়, ডাজেন্ট ম্যাটার। নেক্সট 7 ডেজ এটা ওপেন থাকবে ক্লাস টেস্টটা, ঠিক আছে কি? এবং এটার এভারেজ কাউন্ট হবে। সো লেটস সে আপনি ফার্স্ট বার দিয়ে 3 পাইলেন, দ্বিতীয়বার দিয়ে 5 পাইলেন, তাহলে আপনার রেজাল্ট হবে 3 + 5 ডিভাইডেড বাই 2। আপনি আবার পরীক্ষা দেন, 5 পাইলেন, 3 + 5 + 5 ডিভাইডেড বাই 3। অটো ক্যালকুলেশন আপনার এক্সাম শেষ করার সাথে সাথে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন, এবং এভরি টাইম ইউ উইল গেট সাম নিউ সেট অফ কোয়েশ্চেন্স। বাট একই প্রশ্ন, 5টা প্রশ্ন 5 মিনিট, ইটস ইজি। সো আশা করি পারবেন এটা। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি স্যাম্পল হিসেবে, আমি জানি না এখানে দেয়া আছে কিনা, বাট প্রিভিয়াস কোর্স থেকে দেখাইতে হবে এরকম। আমাদের ক্লাস টাইম শেষ। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লিভ, ইউ ক্যান ওয়াচ দিস পার্ট অফ দ্য রেকর্ডিং লেটার অন। আমরা জাস্ট এটা দেখাইতে চাচ্ছি যে ক্লাস টেস্ট কিভাবে দিতে হবে গত স্যার, সেমিস্টারটা। জি, এই যে আপনার যে পেইন্ট ফাইলটা কি দেওয়া যাবে? কি ফাইল? এই যে পেইন্টে যেখানে আপনি আমাদের করলেন, হ্যাঁ এই ফাইলটা। জি স্যার। হ্যাঁ, এই ফাইল সবসময় আমি সেভ করি না, যেদিন যেদিন সেভ করি ওগুলো দিয়ে দিই। তাহলে সব দিন তো সেভ করি না, এই জন্য আর কি। অবশ্যই দেয়া যাবে, এটা না দেওয়ার কিছু নাই। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাস টেস্টের চেহারাটা একটু দেখাই, কই জানি, ক্লাস টেস্ট 3 এটা। সো প্রিভিউ, আমি যখন আপনি ক্লিক করবেন, হ্যাঁ, তখন এখানে স্টার্ট অ্যাটেম্প্ট দেখাবে, টাইম শুরু হয়ে গেছে, এখন 5 মিনিট টাইম ইত্যাদি ইত্যাদি বলছে। সো আসেন আমরা একটা সলভ করি। এ ফাংশন দ্যাট রিপিটস ইটসেলফ আফটার ফিক্সড ইন্টারভ্যাল ইজ সেড টু বি, কি হবে? পিরিয়ডিক ফাংশন স্যার। এ পিরিয়ডিক ফাংশন, হুম, ইয়েস স্যার। সাইনোসয়েডাল ফাংশন, এটা কি হ্যাঁ হয়? স্যার, সাইনোসয়েডাল ফাংশন হবে স্যার। সাইনোসয়েডাল নাও তো হইতে পারে, যদি রিপিট করতেছে কিন্তু সাইনোসয়েডাল না। স্যার এটা হয়। স্যার রিপিট না হলে তো স্যার সাইনোসয়েডাল হওয়ারটাও স্যার কথা না স্যার, কারণ ওয়েভ তো স্যার মানে জেনারেট হবে না সাইনোসয়েডাল স্যার। না কিন্তু রিপিট হচ্ছে, এরকম হইতে পারে না? স্যার এটা স্যার শিওর না স্যার। আচ্ছা, এটা আমিও শিওর না, এটার আনসারটা আমিও ভুলে গেছি। সো লেটস নট সিলেক্ট দিস নাম্বার, কম পাইলে বুঝবো যে আচ্ছা এটাও কারেক্ট ছিল। নেক্সট, ইম্পিডেন্স অফ দ্য ইন্ডাক্টর ইনক্রিজেস উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর, ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর, তার মানে কি? ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর, ইম্পিডেন্স ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর, ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর, যেটা ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর হবে না স্যার, increases, ফ্রিকোয়েন্সি। increasing frequency, জি স্যার, ট্রু। স্যার increasing ট্রু স্যার, frequency, হ্যাঁ, increasing ফ্রিকোয়েন্সি frequency, বাড়লে স্যার বাড়বে স্যার। হ্যাঁ, তাহলে এক্সেল will go higher, so বাড়বে। তাহলে ট্রু আর ফলস? স্যার ট্রু হবে স্যার। ট্রু। হ্যাঁ, a cos omega t লেখার সবচেয়ে রাইট ওয়ে কোনটা?
সবচেয়ে না, ওয়ান ফলোইং ইজ এ রাইট ওয়ে, ওয়ান অর মোর মাল্টিপল কারেক্ট আনসার আছে। স্যার 3 হবে ওই যে 2 নাম্বারটা, সেকেন্ডটা, যে সেকেন্ডটা যে থার্ড। সেকেন্ডটা হবে 2 পাই বাই টি এটা ইয়া করে স্যার করছেন। এটাও তো ও হুম হ্যাঁ স্যার। স্যার ডি নাম্বারটা কি হয়? হওয়ার তো কথা। কোনটা? স্যার a sin ওমেগা t minus 90 ডিগ্রি। এটাও তো হয়। জি স্যার। আচ্ছা স্যার এটা এটা হয় হ্যাঁ নাকি? এটা স্যার ওমেগা টি মাইনাস টি। হ্যাঁ, ওমেগা টি মাইনাস টি ওমেগা। স্যার এটা তো স্যার আচ্ছা ওমেগা টি স্যার এটা এটা করতে তো হবে স্যার স্যার। হওয়ার কথা না স্যার, তাহলে চিন্তা করলেও হবে করে। হ্যাঁ, এটা হবে না কেন, এটা আমারে বুঝান। ওমেগা টি মাইনাস ওমেগা ওমেগা ইনটু ক্যাপিটাল টি মানে কত? স্যার ওমেগা ইনটু ক্যাপিটাল টি, তাহলে স্যার ইয়া বোঝাচ্ছে টুয়াইস পাই, টুয়াইস পাই টুয়াইস বোঝাচ্ছে। পাই, জি স্যার। 360 ডিগ্রি যোগ বা বিয়োগ করা একই কথা না? জি স্যার। এটাও হবে স্যার। 13টাই কারেক্ট আমার মতে, আমি জানি না এখানে আনসারে ভুল থাকতে পারে। হ্যাঁ স্যার নেক্সট। বুঝতে পারছি স্যার, এবার ক্লিয়ার স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি একবার একটা প্রশ্ন ক্রস করে চলে গেছেন, ইউ ক্যানট গো ব্যাক টু দ্য প্রিভিয়াস কোশ্চেন। দেখেন আমি যাইতে পারবো না আগেরটায়, ঠিক আছে? ওকে, নেক্সট ইজ জিআরই পরীক্ষার মতো সিকোয়েন্সিয়াল। আরএলসি সিরিজ সার্কিটে আর এক্সএল এক্সি দেওয়া আছে, ইম্পিডেন্স জেড কত? স্যার বের জেড করা যাবে স্যার, ক্যালকুলেটর করে ইয়া দিয়ে করতেছি স্যার। কেন 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 এটা অঙ্ক লাগবে, কেন এটা লাগবে, এটা আপনি আমাকে বুঝান, কেন এটা ক্যালকুলেটর 70 লাগবে? মেবি স্যার। -30 হওয়ার কোনো চান্স আছে? এই দুইটা কি হবে? না স্যার মাইনাস হবে না। 40 স্যার। এর যে কোনো একটা হবে, আচ্ছা জি ধরলাম। স্যার। এবার এক্সএল মাইনাস এক্সি, এক্সএল এর ভ্যালু কত? 90 90 স্যার। এক্সি স্যার 50 স্যার 40 হবে স্যার, তাহলে প্লাস কত হবে? 40। 90 এই মাইনাস নাম্বারটা স্যার, এই নাম্বারটা হবে। এ নাম্বারটা স্যার। তাহলে মাইনাস হবে, মাইনাসটা হবে। এটা হ্যাঁ হ্যাঁ তো স্যার স্যার। ওয়ান অর মাইনাস। মাল্টিপল থাকতে পারে, একটাই তো। নেক্সট, লাস্ট ওয়ান, লাস্ট প্রশ্ন। 1000 হার্টজ বড় নাকি 1000 রেডিয়ান পার সেকেন্ড বড়? 1000 রেডিয়ান পার সেকেন্ড। স্যার 1000 কিলো হার্জ বড় হওয়ার কথা না স্যার? সেটাই তো। নাকি দুইটারে কম্পেয়ার করা যাবে না? কম্পেয়ার কেমনে হয় স্যার? আমি বুঝলাম না। স্যার একটা স্যার আমরা তো ফ্রিকোয়েন্সি। হার্জ তাহলে কিলো হার্জে করে আসছি না স্যার, ফ্রিকোয়েন্সি দিয়ে। হ্যাঁ, রেডিয়ানে হ্যাঁ, মানে কোনটার টাইম পিরিয়ড বড়, কোনটা একটা ফুল সাইকেল কমপ্লিট করতে বেশি সময় নেবে, 1000 রেডিয়ান পার সেকেন্ড নাকি 1000 হার্টজ? স্যার প্রতি সেকেন্ডে বাড়তেছে, তাহলে স্যার সি। আমার কাছে এটা কিলো রেডিয়ান পার সেকেন্ডই মনে হয়, বিকজ রেডিয়ান কি, রেডিয়ান কিসের একক? স্যার ভেলোসিটি, স্যার ইসের রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গুলার মানে যে অ্যাঙ্গুলার হ্যাঁ, মানে ওমেগা। ওমেগার একক না, ওমেগা জি। জি। ওমেগা রেডিয়ান ইজ দেখো দ্য ইউনিট অফ ওমেগা, আর ওমেগা ইকুয়ালস টু স্যার ওমেগা ইকুয়াল টু 2 পাই 2 2 পাই বাই এফ। এফ। তাইলে যাই দেন আপনি, তার সাথে ও 2 পাই গুণ হবে। ও বুঝতে পারছি স্যার এবার। ঠিক আছে, আপনি যেটাই দেন 2 পাই গুণ হচ্ছে। 2 পাই যদি মাল্টিপ্লিকেশন হয় তাইলে কোনটা বড় হওয়া উচিত? স্যার সি নাম্বারটা বড় হবে, কারণ প্রত্যেকবার বাড়তে থাকবে স্যার। আমি জানি না এটা কারেক্ট আনসার কি, আমি নিজেও ভুলে গেছি, আমার কাছে এটাই মনে হয়। লেটস ফিনিশ। আবার স্যার কিলো দেখি কত রেডিয়ান দেওয়া পাইছি, স্যার, কত পাইছি। কিলো রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, 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 কিলো মানে 1000, ওখানে কিলো মেগা মিলি কি যায় সেটাতে। আচ্ছা, রিটার্ন টু অ্যাটেম্প করে লাভ নাই আসলে, আপনার লাস্টেরটা ছাড়া আর একটাও ব্যাকে যাইতে দিবে না। সো ফিনিশ, সাবমিট এন্ড ফিনিশ। 4.17 পাইছি আউট অফ 5, 83.3। কি কি ভুল হয়েছে দেখা যাক। এটাই সাইনোসয়েডটা হবে, দুইটা কারেক্ট আনসার থাকার কথা ছিল। টু মেনি অপশন, এটা বাদ দিছে। ওমেগা টি, এটা কি +90 না -90? স্যার এটা -90 দিছে। আহা, বুঝছেন ভুলটা কি করছি? বুঝতে 90 ডিগ্রি পারছি। মাইনাস করা মানে সংখ্যা রেখার ডান দিকে সরা, কিন্তু ফেজ শিফটিং এর ডান দিকে সরা, তাহলে ইট উইল বিকাম মাইনাস কজ।
ওকে, সো এটা হচ্ছে at this moment phase, এটা হচ্ছে কজ, রাইট? 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম Yes, দেখতে sir. পাচ্ছেন, এটা হচ্ছে 0 ডিগ্রিতে কজ। এখন যদি আমি এটারে মাইনাস করতে চাই, ফেজ অ্যাঙ্গেল যদি নেগেটিভ করতে চাই, সো এটা কোন দিকে সরতেছে? স্যার এটা ইয়ার দিকে, লিডিং এর দিকে যাচ্ছে স্যার। একদম, কিন্তু হ্যাঁ হ্যাঁ লিডিং এর দিকে যাচ্ছে, বাট ইজ ইট ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি? এটা কি কজ হইলো না সাইন হইলো? স্যার এটা না স্যার, সাইন হয়ে যাবে স্যার। এটা সাইন হয়ে গেছে, ঠিক আছে। আমাকে বলছে কজ হইতো কখন, ঠিক আছে। তাহলে যদি মাইনাস 90 করি সাইন কে, এটারে যদি আমি সাইন বানায় লিখি, দেন যদি আমি মাইনাস 90 করি, তাহলে ঠিক আছে। এটা আশা করি বুঝাইতে পারছি যে মাইনাস না হয়ে যদি এটা প্লাস হতো তাহলে ঠিক হতো, এই কারণে আর কি এটাতে ভুল ধরছি। এনিওয়ে, নেক্সট মুভ টু দ্য নেক্সট ওয়ান। এটাতে ফুল মার্কই পাইছি, ভালো। এটাও ঠিক আছে, লাস্টের আনসারটা। 3-এ কি জানি ভুল ধরছে, 3-এ কি ভুল করলাম? ও আচ্ছা হ্যাঁ, এটা এই দুইটা। সো আমরা আরেকবার দিলে আরেকবার পাবো, বাট দ্য থিং ইজ, একটা ব্যাড থিং যে আপনারা এই পার্টটা পাবেন না 7 দিন শেষ হওয়ার আগে। আপনারা শুধু আনসারটা দেখতে পাবেন, এতটুকু। মোস্ট লাইকলি আপনাদের এইটুকু শো করার কথা না, ঠিক আছে কি? সো স্যার যতবার দেয়া যাবে কোশ্চেন কি স্যার একই থাকবে স্যার, নাকি স্যার না, রিপিটেড হয়েছে? ডেফিনেটলি না। ইউ সি দ্যাট আরেকটা কোশ্চেন আসছে, আমি আবার দিচ্ছি। ভোল্টেজ অ্যাক্রস এ ক্যাপাসিটর ল্যাগস দ্য কারেন্ট বাই 90 ডিগ্রি। কারেন্ট লিড করে, মনে পড়ে? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার। তাহলে এটা ট্রু না ফলস? স্যার ফলস। ফলস হবে স্যার। ক্যাপাসিটর কারেন্ট ভোল্টেজে আর কি চাইছে? দিছে না না স্যার, ট্রু ট্রু ট্রু, ভোল্টেজ যেহেতু বলছে। স্যার স্যার ক্যাপাসিটর ল্যাগস দ্য কারেন্ট থ্রু 90 এটার ডিগ্রি। আনসার ট্রু না ফলস এটা বলেন খালি। ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর ল্যাগস দ্য কারেন্ট। স্যার ফলস হওয়ার কথা না স্যার, ক্যাপাসিটরে তো স্যার আপনি বলছিলেন কারেন্টের দিক দিয়ে লিড করবে, তাহলে তো স্যার কারেন্ট অ্যাক্রস হবে না? ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, এখানে বলছে ক্যাপাসিটরে ভোল্টেজ ল্যাগ করে, কথাটা স্যার সত্যি এটা না? ট্রু হবে তাহলে, কারণ যদি কারেন্ট লিড করে তাহলে তো ভোল্টেজ ভোল্টেজ ল্যাগ করার কথা। করবে। সেটাই তো বলছে, দ্য ভোল্টেজ অ্যাক্রস এ ক্যাপাসিটর ল্যাগস। স্যার এটা ট্রু হবে। ল্যাগ করে দা কারেন্টকে, কত ডিগ্রি ল্যাগ করে? 90 ডিগ্রি ল্যাগ করে। তাহলে ট্রু না ফলস? ক্যাপাসিটরে স্যার কারেন্ট ট্রু লিড স্যার, করে, ভোল্টেজ তাইলে ল্যাগ বুঝতে পারছি করবে। স্যার, ট্রু স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, True, যাও, sir. কার দেখানোর দরকার নেই। ইফ আই গো ফরওয়ার্ড আই উইল হ্যাভ অ্যানাদার কোশ্চেন। সো কোশ্চেন ব্যাংকে যে কটা দেওয়া আছে সেই অনুযায়ী আসবে। সো আই হোপ আপনারা আজকে এই কুইজ রিলিজ করে দিলে আপনারা পারবেন, যতবার ইচ্ছা ততবার দিয়েন, 7 দিন সময়। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা রেকর্ডিং অফ করে দিয়ে ক্লাস, এক্সট্রা ক্লাসটা কখন নিলে সুবিধা হয়, অবভিয়াসলি ওইটারও রেকর্ডিং থাকবে। একটু আমাকে প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি স্যার, বলেন। স্যার আপনাকে বলেছিলাম স্যার একটু আর কি মিডের মার্কসটা একটু আমাকে জানিয়ে দিতে, আপনি একটু বলেছিলেন আর কি রিমাইন্ডার দিয়ে দিতে আজকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমি বসবো আপনার খাতাটা নিয়ে, ইফ পসিবল 10-15 মিনিট পরে আমাকে নক করে বলে দিব আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার আর কার জন্য হোয়াটসঅ্যাপে আছে তো দুইজন, ওই দুইজনই তো? জি স্যার, আমাদের দুইজনেরই। ঠিক আছে, জি স্যার। আর দিয়েন না, একবার 5 পেয়ে গেলে আর দিয়েন না। যতবার ইচ্ছা ততবার, মানে আপনি নাও দিতে পারেন, জিরো। ওকে, আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি বলেন আপনাদেরকে কখন আরেকবার পেন দিতে পারি আজকে? when is a good time? স্যার আজকেই দেওয়া লাগবে, মানে আজকেই ক্লাস করা লাগবে? হ্যাঁ, শেষ করে ফেলার, না হইলে ঝামেলা, বুঝছেন? পরে স্যার স্যার নেক্সট উইকে করি, আসলে মিড তো সামনে, একসাথে সব প্রেসার পড়বে। এটাই তো আজকে স্যার। ওইরা রেকর্ডিংটা রাইখা দেই, ঠিক আছে? যাদের নাই তারা এট লিস্ট করুক, আপনি পরে দেখে স্যার কালকে করলে ভালো হতো স্যার, কালকে এ কালকে না, শুক্রবার পরীক্ষা, এখানে কালকে না। শুক্রবার পরীক্ষা। স্যার শনিবার করা যাবে স্যার? যাবে না, করলে আজকেই করতে হবে। স্যার বুঝছেন? কালকে আমাদের স্যার প্রজেক্ট সাবমিশন তো স্যার, এই জি কারণে স্যার, স্যার ওটার প্রজেক্ট সাবমিশন আসছে কালকে লিখছিলাম আমাদের। স্যার। এটা প্রজেক্ট করেন, সাবমিশন সমস্যা নেই। স্যার কিন্তু ভাইবা। আমরা তাইলে আমি এক কাজ করি, অ্যাসিনক্রোনাস মোডে চলে যাই, কারণ এই জিনিসগুলো আমার অলরেডি রেকর্ড করাই আছে। আমি এই ভিডিওগুলো দিয়ে আপনারা দেখে নেন, বা যাদের প্রজেক্ট নাই বা যাদের প্রজেক্ট হয়ে গেছে বা একটু ফ্রি আছে তাদের।
বিকজ এই জিনিসগুলো কিন্তু আমাকে ফাইনাল এক্সামে দিতেই হচ্ছে। স্যার একটা কথা বলি, বলেন। স্যার চ্যাপ্টার 11টা কি বাদ দেওয়া যায়? চ্যাপ্টার 11 আমি যদি বলেন আমি জাস্ট 2 মিনিটে দেখাই দিব। এমন মানে যদি বাদ দেই এটা আপনার জন্য খারাপ হবে। কেন খারাপ হবে আমি একটু দেখাইতে চাই একটু, যে যদি একটা অঙ্ক দেই যে তার ডাইন পাশে যা আছে সব দেওয়া আছে প্রশ্নের মধ্যে, খালি ক্যালকুলেট করেন। এই প্রশ্নে যদি 8 মার্ক থাকে, চ্যাপ্টার 11 বাদ দিলে এই ধরনের অঙ্কগুলা বাদ চলে যায়। যার কারণে আমি আসলে চ্যাপ্টার 11টা বাদ দিতে চাচ্ছি না। বরং আচ্ছা চ্যাপ্টার স্যার। 10 থেকে চ্যাপ্টার 9 থেকে আপনাদের ওয়াইডেলটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, ওয়াইডেলটা জি পড়া লাগবে। স্যার, জি এটা স্যার, স্যার এটা অনেক বড় হয়ে যাবে স্যার, হ্যাঁ এটা হ্যাঁ, বাদ দিলে বেটার। ওয়াইডেলটা বাদ, নো প্রবলেম। চ্যাপ্টার 9 এর ওয়াইডেলটা বাদ। চ্যাপ্টার 10 থেকেও আমরা কমাই দিব, কিন্তু চ্যাপ্টার 10 ইউ উইল সি দ্যাট যা আছে তাই। শুরুই হয়েছে নোড অ্যানালাইসিস দিয়ে, তারপরে মেশ অ্যানালাইসিস, ওকে, তারপরে হচ্ছে সুপারপজিশন, তারপরে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, তারপরে থেভেনিন নর্টন, আর চ্যাপ্টার 11 বেসিক্যালি ম্যাক্সিমাম পাওয়ার। এখন চ্যাপ্টার 10 এর মধ্যে খেয়াল করে দেখেন, আপনি যদি চালাক হন, আপনাকে যদি প্রশ্ন দিয়ে আমি বলি প্রশ্নটা করেন, কোর্স আউটলাইনে যেভাবে আছে ওটার সাথে মিল রেখে প্রশ্ন করেন, আপনি যদি চালাক হন আপনি বুঝবেন যে মেশ অ্যানালাইসিস এন্ড নোড অ্যানালাইসিস, দিস ওয়ার দ্য কোয়েশ্চেন্স অফ মিড। নাও টাইম যে আপনার সুপারপজিশন থেকে শুরু হবে। সো আই উইল টেল ইউ দ্যাট সুপারপজিশনের ডিসি থেকে আমি দিব না, শুধু এসি করেন। সোর্স ট্রান্সফরমেশন থেকে আমি পরীক্ষায় কিছু দিব না, বাট ইউ ইউজ ইট অ্যাজ এ টুল whenever required. বাট থেভেনিন নর্টন কুড বি ডিসি, কুড বি ফ্রম এসি, আই স্টিল ডোন্ট নো কোত্থেকে দিব, এখনো জানি না। তাহলে আপনার আসলে অঙ্ক করার জায়গা আছে কোত্থেকে, যে সুপারপজিশন আর এইটুকু। অ্যাকচুয়াল এক্সামের জন্য প্রশ্ন করার জায়গা আছে কিন্তু এই দুইটা জায়গায়। অ্যান্ড থেভেনিন নর্টন ডিসি এবং এসি যে কোনোটা থেকে দেয়া যেতে পারে। মোস্ট প্রবাবলি আমি ডিসি থেকে একটা দিব, এসি থেকে একটা দিব, এরকম। আর ফাইনালি এই চ্যাপ্টার 11-এ আমরা পুরাটা 11.7 পর্যন্ত যাওয়ার কথা, আমরা যেতে পারবো না। আমরা জাস্ট এই পর্যন্ত গিয়ে 11.2 তে গিয়ে শেষ, মানে জাস্ট এই 1 আর 2। বিকজ একটা ভয়ঙ্কর চেহারা দেখতে একটা ফর্মুলা আছে, এইটার অঙ্কগুলার মধ্যে এই পাশের সব দেওয়া আছে। এখন আপনি যদি বলেন যে স্যার এই সোজা অঙ্কটা চ্যাপ্টার 11-এর এই অঙ্কটা পরীক্ষায় দিয়েন না, এখন আপনি বলেন, আপনারা যদি বলেন স্যার দিয়েন না, ঠিক আছে, তাহলে আমার কঠিন জায়গা থেকে আরো বেশি প্রশ্ন দিতে হবে। না স্যার, থাকতে গেলে মানে স্যার এটা সহজ স্যার, এত বড় ফাংশনের। ভেরি ভেরি ইজি। খালি খালি ফর্মুলাটা আমি কেমনে মুখস্থ হতে আমার সাথে, মানে ইফ ইউ গো থ্রু উইথ মি আই উইল লেট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এই মুখস্থ রাখা ইটস ভেরি ইজি। এটা এখন দেখা ভয় লাগতেছে। এন্ড প্রশ্নের মধ্যে ভিটি আর আইটির ভ্যালু দেয়া আছে। ইউ সি দ্যাট ভিএম হচ্ছে ভোল্টেজের অ্যামপ্লিটিউড, আইএম হচ্ছে কারেন্টের অ্যামপ্লিটিউড, থিটা ভি হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল, থিটা আই হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল। খালি ভিএম আইএম থিটা ভি থিটা আই, এই চারটা জিনিস লাগলো তো গো টু দ্য ফর্মুলা, দেখেন ওই চারটা জিনিস ছাড়া আর কিছু নাই এখানে। সো রাইট হ্যান্ড সাইডের যা দরকার সব দেয়া আছে। জি স্যার, বুঝতে পারছি। বেসিক্যালি কি তাহলে আমরা এটা পাওয়ারের ইয়াটা করতেছি স্যার, টাইম পার হ্যাঁ, পাওয়ারে বের করতেছে। জি জি জি, পি ইকুয়ালস টু ভিআই, ওইটা জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই আর কি। এটার একটা রিয়েল পার্ট, এটার একটা ইমাজিনারি পার্ট, ইত্যাদি ইত্যাদি থাকে হাবিজাবি, এগুলা লইয়া কিছু কথাবার্তা। কিন্তু আপনাদের অ্যাজ ইউজুয়াল সময় নেই, পরীক্ষা এখন কোচিং সেন্টার মোডে চলে গেছি আমি। সো কোচিং সেন্টারে যেভাবে পরীক্ষা পাস করানোর জন্য করায়, আমি এখন ওই মোডে আছি। বুঝতে পারছেন? এখন মানে বেসিক ইঞ্জিনিয়ারিং শেখানোর এখন সময় আসলে নাই। আমরা বাই দ্য ওয়ে আপনাদের সাথে আরেকটা ব্যাপার, তাহলে আজকে যদি আপনারা রাজি থাকেন আমরা বিকালে কি নিতে পারি, লেটস সে রাইট আফটার মাগরিব 5:30 থেকে বিকালে আমার আসলে ল্যাব আছে একটা। তাহলে পরে। হ্যাঁ, কয়জনের ল্যাব আছে? স্যার 7:15-তে আবার অন্য ক্লাস আছে, জিন ক্লাস আছে। স্যার 7টায় আমার একটা ক্লাস আছে স্যার, ম্যাথ। স্যার স্যার রাতের দিকে 7টা আমারও ক্লাস আছে স্যার, 7:15 থেকে স্যার। রাত্রে আবার আপনাদের ফোর্থ ইয়ারের ভাইদের নিয়ে করার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের তাহলে কয়টায়? 7টায় করলে আবার অন্যদের আছে, কেন কি করা যায়? আচ্ছা আপনারা একটু নিজেরা আমারে ফ্রাইডে জানান। করা যায় কোনোভাবে, একটু ফ্রাইডে। ফ্রাইডেতে তো ক্যাম্পাসে অন্যদের পরীক্ষা আছে, অন ক্যাম্পাস। স্যার ফ্রাইডে হলে
মানে তো স্যার ফ্রাইডে অনলাইনে বলছিলাম স্যার। স্যার স্যাটারডেতে অনলাইনে মনে হচ্ছে। হচ্ছে কোনো পরীক্ষা নাই স্যার, 16 ডিসেম্বর তো, তাই স্যার হ্যাঁ ওটা হ্যাঁ বন্ধ স্যার। তো তাহলে স্যার স্যার আপনি যে ফ্রাইডে যদি আমার রাতে একটা টাইম দিতে পারতেন তাহলে স্যার অনেক সুবিধা হতো ফ্রাইডে স্যার। রাতে হলেও হবে। হ্যাঁ স্যার ফ্রাইডে রাত্রেই আর কি অনলাইনে স্যার। স্যার স্যার আজকে যে কোনো করলে টাইম দেখা স্যার যাবে আপনার। অনেকেই হচ্ছে স্যার অ্যাটেন্ড করতে পারবে না, কারণ আমাদের সবার মিড ল্যাব প্রজেক্ট আর কি সব একসাথে তো অনেক হ্যাঁ প্যারা হয়ে হ্যাঁ যাবে। আহ, ফ্রাইডে স্যার যে কোনো টাইম, আপনি পরীক্ষার পরে রাতের বেলা যে কোনো টাইম আপনি যেটা জি বলেন। স্যার 7টার থেকে আপনি যে কোনো টাইম দিলে হবে, সমস্যা নেই। 7টা থেকে ফ্রাইডেতে স্যার 7টা না স্যার, আপনি যেটা বলেন স্যার, ফ্রাইডে স্যার রাতের বেলা যে মাগরিব, টাইমে। ফ্রাইডে রাইট আফটার মাগরিব, ওকে ওকে ইনশাল্লাহ এটা স্যার, মেবি 5:30 হইতে পারে। আচ্ছা ঠিক ওকে আছে। স্যার, পারবো স্যার। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, তাহলে ফ্রাইডে রাইট আফটার মাগরিব ধরে রাখি, ওইটা ই করেন না। থ্যাংক ইউ ফর আচ্ছা কনসিডারিং। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আর আমি প্রিভিয়াস সেমেস্টার স্টিল যারা অ্যাডভান্স লার্নার আছেন, প্রিভিয়াস সেমেস্টারের রেকর্ডিং তো দেয়াই আছে। প্লিজ গো থ্রু দিস থিংস, অঙ্কগুলাই আছে। এবং বাই দ্য ওই সেকশনের রেকর্ডিং এও একই প্লেলিস্টে পাবেন আপনাদের এই যে অঙ্কগুলা চ্যাপ্টার 9 এর আমরা করি নাই, ওগুলাও দেয়া আছে। ওগুলা ভেরি ইজি, খালি রেজিস্টার কল্পনা করে কাজগুলো করবেন। সো দিয়ে দেয়া আছে, তাহলে তারা কইরে না, তাহলে ফ্রাইডে আমাকে একটু রিমাইন্ডার দিয়ে আগে থেকে, নাহলে হ্যাঁ স্যার। ফ্রাইডে, হ্যাঁ নাহলে ফ্রাইডে স্যার দেখা ফ্রাইডে, যাবে কাজে বিজি হয়ে যাব। স্যার ফ্রাইডে তাহলে স্যার আমি কি আপনাকে ওই 5টার দিকে রিমাইন্ডার দিয়ে দিব স্যার, নাকি স্যার একটু আরো আগে আগে দিব? দিয়েন, আগে দিয়েন, মানে ফ্রাইডে সকালের দিকেই একটা রিমাইন্ডার দিয়ে যে হ্যাঁ স্যার স্যার। আজকে বিকাল স্যার 5টা একটা ক্লাস ক্যাম্পাসে করবেন। ফ্রাইডে 8:30 বাজে হচ্ছে মিড আছে, তো আমি কি 10টা বাজে কি আপনাকে ক্যাম্পাসে নাকি মনে করাই দিব, যদি আর কি আপনি থাকেন? ফ্রাইডে যাব না ক্যাম্পাসে আমি। ও তাহলে স্যার স্যার আমি আপনাকে সকালে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব স্যার। হোয়াটসঅ্যাপে টেক্সট দিলেই হবে, আর কিছু ওকে না। ওকে ঠিক আছে। স্যার আমি হোয়াটসঅ্যাপে যে সিআরদের গ্রুপটা আছে ওখানে স্যার আপনাকে ইনফর্ম করে দিব স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানেই তো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি, আর আপনারা ক্লাস টেস্টটা দেন, দিতে থাকেন, যেটা ভালো হয় আর কি। স্যার তাহলে ক্লাস টেস্টের মার্ক কি 5 হবে আমাদের? না, ক্লাস টেস্টের আরো ক্লাস টেস্ট হয়তো না নিলেও ওই যে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্টটা কইরা জমা দিয়ে দিবেন, তাইলে আরেকটা ক্লাস টেস্ট হয়ে গেল। আর আগের মক টেস্ট গুলায় আহ, যারা মার্ক কম পাইছে তাদেরকে হয়তো আরেকবার দিতে দিব, না হলে সবাইরে ফুল মার্ক দিয়ে দিতে হবে। ইউনিভার্সিটি যদি আমাদের সাথে এই ধরনের ডিসিশন দেয়, হঠাৎ করে রাতের আধারে বলে যে ক্লাস শেষ, আপনারা 1 মাস নাই, তাহলে আমাদের কি আর কথা, তাহলে আমাদেরও তাহলে ক্লাস টেস্টে কিছু জায়গায় এরকম করতে হবে আর কি। সো যদি কোনো ক্লাস টেস্ট আমরা নিতে না পারি, সেগুলাই ফুল মার্ক দিব আশা করা যায়। আদারওয়াইজ মক টেস্টের মার্ক ইনক্রিজ করব, বা হোয়াট এভার, সাম কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট উইল বি মেড। সো এই স্যার ক্লাস মক টেস্ট টেস্টে স্যার কাউন্ট না করলে স্যার হতো না না স্যার। করলে ভালো হয়, সেটা আমি জানি। ওটা আমি বলছি হ্যাঁ ডেসপারেট লাস্ট অপশন, কথা শুনেন। এই ক্লাস টেস্টটা দেওয়ার পর আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, অঙ্কগুলা হাতে কলমে খাতায় করেন, ঠিক আছে? ওইটা অ্যানাদার হিসেবে কাউন্ট করে দিব, বুঝলো? আচ্ছা জি জি স্যার স্যার, ঠিক আছে। জি স্যার এটা ভালো হয় স্যার, প্র্যাকটিস হয়ে যাবে আর স্যার অ্যাসাইনমেন্টও হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, কিন্তু খাতা কলমে করতে হবে, হাতে কলমে কইরা ছবি তুলে আপলোড, এই আর কি। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল যে কুইজ জি নিয়ে। জি জি। মালিহা জানালেন কি বললো যে যদি প্রথমবারে যদি 5 পাই তাহলে তার দেওয়ার দরকার নেই, না কিন্তু ধরে আমি প্রথমবার 5 পেলাম না, সেকেন্ড বারও 5 পেলাম না, বাট হচ্ছে থার্ড বার 5 পেলাম, তা আমি কি তখন স্টপ করে দিব পরীক্ষা দেওয়া? না, আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনি ফোর্থ বার্ড দিয়েও 5 পাবেন, তাহলে ইউ ক্যারি অন গেটিং অন 5 5 5 5, তাহলে আপনার স্ট্যাট ইনক্রিজ করবে। এবং কোশ্চেন ব্যাংক তো লিমিটেড, তাই না? কোশ্চেনে তো আনলিমিটেড সংখ্যক নাই। সো আফটার সাম টাইম দেখবেন আপনার প্রশ্ন রিপিটেশন, আরে এটা তো একটু আগে দিছিলাম, এটা তো আনসার এটা, আপনি তখন নিজেই এক্সপার্ট হয়ে যাবেন। সো ইফ ইউ ক্যান গো অন মেকিং 5 5 5 5 5, তো আগের ওই যে দুইটায় 3 আর কম মার্ক যেগুলো, ওগুলো নালিফাই হয়ে যাবে। ওকে স্যার ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আমরা শেষ করে দিই আজকে। আহ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার।